তো প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি মূলত বসন্ত বলা, বসন্ত দেও বা ওলা বিবি, আমরা যেটাকে ওলা বিবি বলি, এই সংক্রান্ত। ওনাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা দেও বলে, বসন্তের বলা বলে বা বসন্ত দেও বলে। তো ঘটনাটি অনেক আগের। তখন ওনার মায়ের বিয়ে হয়নি। ওনার মা, তার মা বাবা সহ ওনার দাদা দাদি তাদের সাথেই বসবাস করতেন আর কি। অর্থাৎ ওনার মায়ের বাবাও তার বাবা মা অর্থাৎ ওনার দাদাদের সাথে একান্নবর্তী পরিবারে বসবাস করতেন। আর ওনার মায়ের বড় এক ভাই রয়েছে আর কি। ওনাদের গ্রামের বাড়ি অর্থাৎ ওনার মায়ের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার 10 নং লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে। তো একবার হয় কি, ওনার মাকে ভৌতিক ঘটনা বলার জন্য অনুরোধ করছেন সবাই মিলে। তখন উনি বলতে শুরু করেন। তো ওনার মা বলেন যে ওনার দাদার একজন বন্ধু ছিল, তাকে ওনারা দাদা বলেই সম্বোধন করতেন। তার নাম ছিল নিম্বর। ওনারা নিম্বর দাদা বলতেন। এই নিম্বর দাদা একজন প্র্যাকটিসিং মুসলিম ব্যক্তি ছিলেন। তবে উনি আবার হুক্কা খেতেন, আড্ডা দিতেন দাদার সাথে, অনেকক্ষণ ধরে গল্পগুজব করতেন। আর ওনার কাঁধে সবসময় একটা গামছা থাকতো। উনি খুব ঘেমে যেতেন। কিছুক্ষণ পর পর ওনার মুখ, ঘাড়, হাত, গলা এরকম জায়গাগুলোতে উনি গামছা দিয়ে ঘাম মুছতেন। কি শীত কি গরম, 12 মাসই এই নিম্বর দাদা ঘামতেন। শীতকালে ওনার তেমন একটা শীতের কাপড় পরে থাকতে দেখা যেত না, কারণ ওনার সবসময়ই ঘাম হতো, তো গরম লাগতো, যার কারণে উনি শীতের কাপড় পরার প্রয়োজনীয়তা উপলব্ধি করতেন না। একবার নাকি এই শাহিন ভাইয়ের মা এই নিম্বর দাদাকে প্রশ্ন করেছিলেন যে, ও দাদা, আপনি এভাবে ঘামেন কেন, শীতকালেও ঘামেন? তো উনি প্রথমে বলতে চান না যে এটা আমার একটা রোগ। তারপরও উনি বললেন যে তার রোগ চিকিৎসা করার নাই, শীতকালে আপনি ঘামছেন, এটা তো একটা সমস্যাই। তো উনি কথা বলেন না। এরপর অনেকেই জোরাজুরি করেন, বিশেষ করে দাদা যিনি, এই শাহিন ভাইয়ের মায়ের আপন দাদা যিনি। তো উনি বলেন, নিম্বর বলো না, ঘটনাটা বলো, আমার নাতিপুতিদেরকে ঘটনাগুলো বলো, ওরাও শুনুক, ওরাও জানুক। তখন নাকি উনি বলতে শুরু করেন। তো নিম্বর দাদা উনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে যে ওই সময় অর্থাৎ উনি যখন ঘটনা বলেছেন তার সাথে যদি এখনকার সময় মিল করা হয়, এখন থেকে প্রায় 90 বছর আগের ঘটনা, প্রায় 100 বছরের কাছাকাছি সময়। তখন বসন্ত রোগের প্রকোপ অনেক বেশি ছিল। এক গ্রামে যদি বসন্ত রোগ দেখা দিত তো আর রক্ষা নাই, মহামারী আকার দেখা দিত। ঘরে ঘরে শুরু হতো মৃত্যুর মিছিল। কোনো বাড়িতে দেখা দিলে সেই বাড়ির প্রায় সদস্যই মারা যেত। লাশ দাফন করার লোকও পাওয়া যেত না, এমন একটা অবস্থা। কিন্তু এই নিম্বর দাদা ছিলেন ব্যতিক্রম। উনি ছিলেন একজন কবিরাজের মতো। তিনি মাঝে মাঝে ঝাড়ফুঁক করতেন। এটা কিন্তু তার পেশা ছিল না, শুধু ওনার কাছে কেউ আসলে উনি রুকিয়া করে দিতেন। আর শরিয়া সম্মতভাবে উনি রুকিয়া করতেন। এর বিনিময়ে কারো কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা, কোনো ধরনের বিনিময় নিতেন না। শুধু সোয়াবের নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় মানুষকে সাহায্য করতেন। এই কারণে বেশ নামডাক ছিল এই নিম্বর দাদার। উনি সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করতেন। একবার উনি শুনতে পেলেন যে বিভিন্ন গ্রামে হঠাৎ করেই মহামারী আকারে বসন্ত রোগ দেখা দিয়েছে, মানে একসাথে কয়েক গ্রামে এটা দেখা দিয়েছে। এদিকে নিম্বর দাদা উনি কি করতেন, কোন গ্রামে বসন্ত রোগ ছড়িয়ে পড়েছে এটা শোনার সাথে সাথে উনি সেখানে ছুটে যেতেন। উনি একা যেতেন না, ওনার সাথে একটা টিম ছিল, এই টিম ওয়ার্ক করে এই কাজটি করতেন আর কি। তো উনি যেই গ্রামে যেতেন সেখানে ওনার মতো করে রুকিয়া করে ওই বসন্তের বলা দাও বা ওলা বিবিকে উনি তাড়িয়ে দিতেন। দেখা যেত যে উনি রুকিয়া করার পর আল্লাহর রহমতে সেই গ্রামের বসন্তর প্রকোপটা একদম কমে যেত। নতুন করে কেউ আক্রান্ত হতো না, যারা আক্রান্ত হয়েছে তারাও আল্লাহর রহমতে আস্তে আস্তে সুস্থ হয়ে যেত। তো দাদা তো টিম ওয়ার্ক করে কাজটি করতেন। তার টিমে যারা ছিল আল্লাহর রহমতে তারাও কেউ বসন্ত রোগে আক্রান্ত হতেন না। এরা সবাই দাদার শিষ্য ছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে বিভিন্ন গ্রামে বসন্ত রোগ দেখা দিলেও যেই গ্রামের কথা আমরা বলেছি, অর্থাৎ এই শাহিন ভাইয়ের মায়ের যেই গ্রামটা নোয়াবাদ গ্রাম, এই গ্রামে কিন্তু
বসন্তের কোনো প্রকোপই দেখা যেত না। আশেপাশে গ্রামে হয়েছে। তো এই নিম্বর দাদা উনি তো এই ওলা বিবি তাড়াতে খুবই ওস্তাদ ছিলেন। এই নিম্বর দাদা এবং তার টিম মেম্বারদের কারণে কোনোভাবেই এই ওলা বিবি বা এই বলা দেও সে বেশি দিন প্রভাব বিস্তার করতে পারে না, কোনো গ্রামে হত্যাযজ্ঞ চালাতে পারে না। দাদার এহেন কর্মকাণ্ডে এই বসন্তের বলা বা এই ওলা বিবির গ্রামে টিকে থাকাই দায় হয়ে পড়েছে, যার কারণে এই ওলা বিবি দাদার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়ে। সবসময় চেষ্টা করতে থাকে কিভাবে দাদার ক্ষতি করা যায়, কিন্তু দাদার ক্ষতি তো কোনোভাবেই করতে পারছে না। দাদা আল্লাহর রহমতে সবসময় পাক পবিত্র থাকতেন, শরীর বন্ধ করে রাখতেন, এ তো ক্ষতি করতে পারে না। তখন ছিল শীতকাল। প্রতিদিনের মতো দাদা সেদিনও পাশের একটি গ্রামে গেলেন এই ওলা বিবিকে তাড়াতে। সেটাকে তাড়াতে তাড়াতে রাত প্রায় 11টা বেজে যায়। তখনকার সময়, অর্থাৎ এখন থেকে প্রায় 100 বছরের কাছাকাছি সময় আগে, রাত 11টা মানে তো অনেক রাত। দাদা ওটাকে তাড়িয়ে বাড়িতে ফিরছিলেন। দাদার সাথে যারা ছিলেন তারাও একে একে যে যার বাড়িতে চলে গেছে। সবশেষ ছিলেন দাদা। দাদা উনি একা একা বাড়ির দিকে হাঁটা ধরেছেন। দাদা যে গ্রাম থেকে বসন্তের বলা বা এই ওলা বিবিকে তাড়িয়ে দিয়ে আসছিলেন, সেই গ্রাম থেকেই মূলত ওই ওলা বিবিটা দাদার পিছু নিয়েছে, যেটা দাদা বুঝতে পারেননি। দাদা তো নিশ্চিন্তে জিকির করতে করতে আসছেন বাড়ির দিকে, আর ওটাও দাদার পিছু নিয়ে আসছে। দাদা ঘুণাক্ষরেও টের পান নাই। সে শুধু সুযোগ খুঁজছিল দাদার ক্ষতি করার, কিন্তু কোনোভাবেই পারছিল না। দাদার শরীর বন্ধ, তারপর দাদার শরীর পাক পবিত্র। ওটা শুধু অপেক্ষায় ছিল দাদার কখন অজু ছুটে যায়, এরকম একটা অপেক্ষায় আছে, কিন্তু ও তো সুযোগ করতে পারছে না। দাদা বাসার একদম কাছাকাছি চলে আসছে, মানে হয়তোবা বাসার দূরত্ব আর দাদা যেখানে আছেন মধ্যবর্তী জায়গা 20-30 হাত এরকম একটা জায়গা। ওই সময় দাদার প্রচন্ড রকমের জল বিয়োগ করার প্রয়োজনীয়তা চলে আসে। উনি চিন্তা করলেন যে এখানেই জল বিয়োগ করে এই যে টিউবওয়েলে হাত মুখ ধুয়ে অজু করে তারপর ঘরে ঢুকি। তো উনি আসলে চিন্তাও করতে পারেন নাই যে কি বিপদ ওনার জন্য অপেক্ষা করছে। উনি যেখানে ছিলেন ওখানেই একটা জায়গায় জল বিয়োগ করেন। আসলে গ্রামে কিন্তু শহরে যেভাবে দেখা যায় চারদিকে প্রাচীর করা থাকে, ওরকম প্রাচীর তো গ্রামের বাসাবাড়িতে থাকে না, ফাঁকাই থাকে। গ্রামের জায়গা জমি সীমানা নির্ধারিত হয়, বিশেষ করে বসত ভিটার আশেপাশে গাছ লাগানো থাকে, ওই গাছপালা দিয়ে সীমানা নির্ধারিত হয়। তো উনি একটা জায়গায় বসে জল বিয়োগ করেছেন। জল বিয়োগ করে যেই না পেছন দিকে ঘুরেছেন, তখনই দেখেন ওনার সামনে 10 থেকে 12 ফুট উচ্চতার একটা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে, যার গায়ের রং কুচকুচে কালো, আর তার সারা শরীরে শুধু চোখ আর চোখ। তার মাথা বা মুখ কিছুই দেখা যায় না, তবে বডির অবয়ব দেখে বোঝা যাচ্ছে যে এইটা একটা মহিলা হতে পারে। আর সারা শরীরে চোখ, চোখগুলো পিট 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 করছে, মানে একটার পলক পরে আর একটা খুলে থাকে, আর একটা পলক পরে, মানে এইভাবে আর কি। এতগুলো চোখ, কোনো না কোনো চোখ খুলে আছে, কোনটা পলক পড়ছে, এটা উনি দেখেছেন। আর চোখগুলো লাল টকটকে বড় বড়। দাদা তো বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। আর উনি যতই সাহসী মানুষ হোক না কেন, হঠাৎ করে উল্টো দিকে ঘুরেই যদি চোখের সামনে এরকম করে একটা অবয়ব পড়ে যায়, তাহলে যে কোনো মানুষেরই কিন্তু ভয় লেগে যাবে, এটাই স্বাভাবিক। দাদা সাহসী মানুষ, কিন্তু ওই সময়ে কিছু সময়ের জন্য উনি হতবিহ্বল হয়ে পড়েন যে কি করি। ওনার চিন্তা শক্তি কিছু সময়ের জন্য লোপ পায় যে কি করব। আর দাদা দর দর করে ঘামছেন। এদিকে দাদা যে আবার শরীর বন্ধ করবেন সেই অবস্থাও নাই। উনি বুঝতে পেরেছেন যে উনি মাত্র জল বিয়োগ করেছেন, ওনার এখন অজু নাই, আর এই সুযোগটাই সে নেয়ার জন্য এই পর্যন্ত চলে এসেছে। আর ওনার গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না, নড়াচড়া করতে ভুলে গেছেন। মনে মনে আল্লাহকে ডাকছেন। হঠাৎ করে সেই ভয়ঙ্কর অবয়বটি খুব ভয়ঙ্কর রকমের গম গম করে আওয়াজ করে নারী কণ্ঠে বলতে লাগলেন, কিরে নিম্বর, এখন তুই কি করবি? তুই আমার অনেক ক্ষতি করছিস, তোর জন্য আমি কোনো গ্রামে গিয়ে সফল হতে পারি না। আমি যেখানে যাই তুই তোর দলবল চেলাগুলা নিয়ে সেখানে হাজির হোস, আর তুই আর তোর দলবলগুলো আমার কাজের 12টা বাজাই দিস। তোর জন্য আমি কিছুই করতে পারি না। আমার সমাজে আর মুখ নাই। আমার সমাজের অনেকেই বিভিন্ন গ্রামে গিয়ে বসন্ত রোগ ছড়াই দিয়ে কত মানুষকে হত্যা করে তারা শক্তিশালী হয়ে যাচ্ছে, আর আমি তোর যন্ত্রণায় কিছুই করতে পারি না।
তোর উপর আমি বেজায় রাগ, আজকে তো শেষ দিন রে। দাদার শরীর কিন্তু ভয়ে দর দর করে ঘেমেই চলছে। তখন দাদার কিছুটা হুঁশ ফেরত আসে। উনি ভাবলেন যেভাবেই হোক এখান থেকে দৌড়ে ঘরে চলে যেতে হবে, এছাড়ার উপায় নেই, কারণ উনি তো এখন দোয়া দুরুদ পড়লে কাজ হবে না সেভাবে, ঠিকই ধরে ফেলবে এই ওলা বিবি। উনি কিভাবে যেন আল্লাহর নাম নিয়ে ওইটাকে পাশ কাটিয়ে ঘরের দিকে দিয়েছেন দৌড়। উনি চিন্তা করলেন এইটা বুঝি এখনই ওনার সামনে এসে পথ আগলে ধরে বা পেছন থেকে খপ করে টেনে ধরে, কিন্তু না, সেটা আর হলো না। উনি এক দৌড়ে ঘরের বারান্দায় গিয়ে উপর হয়ে পড়ে গেলেন, আর দাদা দাদিকে ডাকছেন। তো দাদিও বের হয়ে আসেন, দাদি ঘুমান নাই, ওনার দেরি দেখে উনি ঘুমাসতে পারছিলেন না আর কি। উনিও দ্রুত বের হয়ে আসছেন। বের হয়ে কিন্তু উনি আর ওই দাদি উনি আর ওই ওলা বিবিকে দেখেন নাই। দাদাকে তাড়াতাড়ি ধরাধরি করে ঘরে নিয়ে গেলেন। দাদা অবশ্য জ্ঞান হারাননি, ভয়ে কাঁপছিলেন। একটু স্বাভাবিক হতে তখন দাদিকে বলেন যে ঘটনাটা কি হয়েছে। এরপর দাদি বলেন আল্লাহ সহায় ছিলেন বলেই বেঁচে গেছো, বহু মানুষের দোয়া তোমার সাথে আছে, এই জন্য আল্লাহর রহমতে কিছু করতে পারে নাই। ওদিকে দাদার শরীর কিন্তু ঘেমেই চলছে। তো এই ঘটনার পর থেকে ওই ওলা বিবি কখনোই কিন্তু দাদার পিছু নেয়নি, এটা একটা আশ্চর্যের বিষয়। আর এই ঘটনার পর দাদার কিন্তু জ্বরও হয়নি। কেন ওই ওলা বিবি দাদার পিছু নেয়নি, কেনই বা দাদার জ্বর টর হয় নাই, এটা জানা যায় না। তবে এই ঘটনার পর থেকেই নাকি দাদা সবসময় ঘামতেন। উনি সবসময় একটা গামছা রাখতেন, গামছা দিয়ে ঘাম মুছতেন। পৌষ মাঘ, কি শীত কি বর্ষা কি গরম, সবসময় দাদা ঘামতেন। দাদা স্বাভাবিকভাবেই মারা গেছেন, তবে উনি আমৃত্যু এভাবেই ঘেমেছেন। এটি ছিল ঘটনা, বেশ অদ্ভুত একটি ব্যাপার। এবার যাই দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি শাহিন ভাই ওনার মায়ের কাছ থেকে শুনেছেন, আর এই ঘটনাটি ঘটেছিল ওনার দাদার বাবা, অর্থাৎ এই শাহিন ভাইয়ের মায়ের দাদার বাবা আর দাদার চাচা, অর্থাৎ ওনারা দুই ভাই ছিলেন, বড় বাবা আর বড় বাবার ছোট ভাই তার সাথে। তো এটা তো অনেক আগের ঘটনা, এখন থেকে যদি হিসাব করা হয় তাহলে 120, 30, 40 বছর আগের ঘটনা আর কি। ওই সময়ে ওই বড় বাবার বয়স ছিল 17-18 বছর, আর ছোট ভাইয়ের বয়স ছিল আনুমানিক 13-14 বছর। বড় বাবার নাম রিয়াসত উল্লাহ আর ছোট ভাইয়ের নাম আসগর উল্লাহ। তো দাদাবাড়ির ঠিকানা তো আমরা প্রথম ঘটনায় বলেছি। এই দুই ভাই ওনারা গরু বিক্রি করার জন্য গরু বাজারে নিয়ে গেলেন। তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, পায়ে হেঁটেই সবাইকে যাতায়াত করতে হতো। বাজার ছিল বাড়ি থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে। বর্তমান হিসাবে এটা কোনো দূরত্বই নাই, কিন্তু তৎকালীন পায়ে হাঁটা পথ হিসাবে তো অনেক দূরত্ব। তারা খুব ভোরে গরু নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন, বাজারে পৌঁছেও গেলেন। তখনকার সময় কিন্তু নিজের গরু নিজেই ক্রয় বিক্রয় করতে হতো। এখনকার মতো এই গরু ছাগলের বাজারে আমাদের দালালের দৌরাত্ম্য দেখি, তখন কিন্তু এরকম ছিল না। সারাদিন দর কষাকষি শেষ হলে একটা পর্যায়ে সেটি বিক্রি হয়ে গেল, বেশ ভালো দামে বিক্রি হলো। দুই ভাই খুশি মনে বাজার সওদা করতে লাগলেন। বাজার করতে করতে বেশ রাতই হয়ে যায়, ওনারা আসলে বুঝতেই পারেননি। তো বেশ রাত হয়ে যায়, তখনকার সময় রাত 8টা-9টা মানে তো অনেক রাত। এদিকে ওনারা বেশ ভালো দামেই তো বিক্রি করেছিলেন। বাজার শেষ করে বেশ পেট ভরে মিষ্টি মন্ডা খেয়েছেন। ওনাদের বয়স তো তখন খুব বেশি না, আর ওনারা ওই বাজারে ওই গরুটা বিক্রি করে যে টাকাটা পেয়েছেন ওনারা একটা ছোট ব্যাগে রাখলেন। ওই ব্যাগটা অনেকটা মোজার মতো, আমরা যে মোজা পরি না পায়ে, অনেকটা সেই মোজার মতো। ব্যাগের মুখে একটা ফিতা থাকতো, ফিতাটা একটু লম্বা হতো, সেই ফিতা ধরে একটু টান দিলে ব্যাগের মুখটা আটকে যেত। আবার মুখটা চওড়া করলে ফিতাটা একটু ভিতর দিকে ঢুকে যেত। এখনো কিন্তু এরকম কিছু কিছু ব্যাগ দেখা যায়। আর ফিতার লম্বা অংশটা দিয়ে ব্যাগটিকে কোমরের সাথে বেঁধে রাখা হতো, তার উপরে লুঙ্গি পরা হতো। বাইরে থেকে বোঝা যেত না যে টাকার ব্যাগ ভেতরে রয়েছে। হবিগঞ্জের স্থানীয় ভাষায় এই ধরনের ব্যাগকে নাকি টাকার ক্ষতি বলা হয়, খ তৈরশিকারে তি, ক্ষতি। তখনকার লোকজন টাকা রাখার জন্য এই ধরনের ক্ষতি ব্যবহার করত। তো ক্ষতিটার কথা আমরা কেন বললাম এটা একটু পরেই বোঝা যাবে। তো এই যে রিয়াসতুল্লাহ বড় বাবা আর ছোট ভাই
উনি তো ওনারা দুইজন বাজার শেষে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো দুই ভাই বিভিন্ন গল্প গুজব করতে করতে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ করে বড় বাবার ওই টাকার ব্যাগ বা ক্ষতির কথা মনে হয়, যে আসলে টাকাটা ঠিকঠাক মতো আছে কিনা। যখনই উনি হাত দিয়েছেন লুঙ্গির উপরে, উনি দেখেন কিরে এই পাশে তো নাই, আবার আর এক পাশে হাত দেয়, নাই। উনি বুঝতে পারলেন এই ক্ষতিটা তাদের সাথে নেই। তো বড় বাবা ভেবেছেন হয়তো বা এই ক্ষতিটা তার ছোট ভাইয়ের কাছে আছে। তখন ছোট ভাই আজগরুল্লাহকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে আজগর, টাকার ক্ষতি কই, এটা কি তোর কাছে? তখন আজগরুল্লাহ বলেন, আমার কাছে হবে কেন বড় ভাই, এটা তোমার কাছে, গরু বিক্রি করার পর থেকে তো ওটা তোমার কাছেই ছিল, ভালো করে কোমর পরীক্ষা করে দেখো। তখন তো বড় বাবা আটকে উঠলেন, রে সর্বনাশ হয়েছে রে, টাকার ক্ষতি তো বাজারে ফেলে আসছি রে, গরু বিক্রির টাকা কতগুলো টাকা রে, এখন কি করব। তো তখন তো অনেক রাত হয়ে গেছে, আবার এই বাজারে যাবেন এতটা পথ পাড়ি দিয়ে, অনেক সময় এমনিতেই রাত 8টা-9টার দিকে ওখান থেকে বের হয়েছেন, 8-9 কিলোমিটার বা 10 কিলোমিটারের মতো পথ ওনারা হেঁটেছেন, আবার এতটা পথ যাবেন, কারণ বাড়ির কাছাকাছি চলে আসছিলেন। তো এদিকে এতটা পথ হেঁটে যাওয়ার পরও এই ক্ষতিটা পাওয়া যাবে কি না তারও তো নিশ্চয়তা নাই। এদিকে এতগুলো টাকা, গরু বিক্রির টাকা, একটা গরু পালতে খাওয়াতে কি পরিমাণ কষ্ট করতে হয়, সন্তানের মতো করে লালন পালন করতে হয়। বড় বাবা তো কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছেন না। ছোট ভাইকে বললেন যে আরে এত কষ্টের টাকা এইভাবে তো ফেলে আসতে পারি না রে, চল আল্লাহর নাম নিয়ে হাঁটা দিই। তখন ওনারা দুইজন রওনা দিলেন। ওনার বিশ্বাস ছিল যে এটা ওনার সৎ উপার্জনের টাকা, কাউকে কখনো উনি ক্ষতি করেন নাই, কারোর সাথে এমন কোনো আচরণ করেন নাই যার কারণে তার ক্ষতি হয়েছে। সুতরাং তার টাকা এভাবে হারিয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ তাআলা এটা চাইবেন না। ভুল হয়ে যেতেই পারে, তারপরও খুঁজতে তো হবে। দুই ভাই মিলে রওনা দিয়েছেন। ওর একটা বিশ্বাস ছিল আল্লাহ নিশ্চয়ই টাকার যে ব্যাগ বা ক্ষতিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। তো দুই ভাই আবার বাজারের দিকে রওনা হয়েছেন। আবার হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দিয়ে বাজারে পৌঁছালেন। গিয়ে দেখেন বাজারের লোকজন তো দূরের কথা, কুকুর বিড়ালও নেই, এত রাতে থাকার কথাও না। তখন রাত অনেক বাজে, গা ছমছমে পরিবেশ, একদম ভুতুরে পরিবেশ। এমনি তো বাজার অনেক রাত, আর ওই বাজারে অনেক বড় বড় পুরনো গাছপালা ছিল, অনেক বড় বড় অশ্বত্থ গাছ, বট গাছ, করই গাছ বাজারের চতুর্দিক দিয়ে ছিল, এমনকি বাজারের মাঝেও ছিল। যেখানে সন্ধ্যার পরপরই লোকজন বাড়িতে চলে যায়, সেখানে তো এখন অনেক রাত, কেউ থাকার প্রশ্নই আসে না, দোকানপাট সব লাগানো। বড় বাবা খুব সাহসী মানুষ ছিলেন, কিন্তু এই ছোট ভাই আজগরুল্লাহ ইনি ছিলেন বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ। তার বয়সও কম, ভীতু হওয়াটাই স্বাভাবিক। বড় বাবার বয়স এই 17 বছরের মতো, তবে বয়সের তুলনায় উনি বেশ বেশি সাহসী ছিলেন। তাছাড়া গ্রামের লোকজন কিন্তু একটু বেশি সাহসী হয়, কি পুরুষ কি মহিলা। তো তারা যে সমস্ত জায়গা থেকে জিনিসপত্র কিনেছিলেন সে সমস্ত জায়গায় আগে গেলেন, খুঁজতে লাগলেন। আজগরুল্লাহ যিনি ছোট ভাই, তিনি বড় ভাইকে তাকাতে দিচ্ছিলেন যে, বড় ভাই লাভ নাই, মনে হয় কেউ পেয়ে নিয়ে গেছে। আমরা যখন যে সমস্ত জায়গায় গেছি তখন তো আরো লোকজন ছিল, তখন তো এই ক্ষতিটা নিশ্চয়ই অন্য কারো হাতে পড়ে গেছে, সে কি আর এখনো আছে? এর থেকে চলো চলে যাই। কিন্তু বড় বাবা এই রিয়াসতুল্লাহ উনি নিজের মনকে বুঝ দিতে পারছিলেন না। উনি বললেন যে না রে, খুঁজি রে খুঁজি, এত কষ্টের টাকা, এত পরিশ্রম করছি গরুটার পিছনে, এভাবে তো নিজের মনকে বুঝ দিতে পারি না, শেষ চেষ্টাটা করি আল্লাহর উপর ভরসা করে। তো ওনারা খুঁজতে খুঁজতে বাজারের শেষ মাথায় এমন একটা জায়গায় আসলেন, ওই জায়গার রাস্তাটা বেশ সরু ছিল, আশেপাশে খালের মতো ছিল, তার পাশেই একটা অনেক বড় গাছ ছিল আর কি। ওখানে যখন আসছেন তখন এমন একটা বিপদে পড়ছেন, এইটার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দেখলেন যে ওখানে একটা লাশ ওই রাস্তার আড়াআড়িভাবে শোয়ানো, আর ওনাদের যে টাকার ক্ষতিটা রয়েছে এই ক্ষতিটা লাশের উল্টো পাশে, অর্থাৎ ওনারা লাশের যেই সাইডে আছেন তার ঠিক উল্টো পাশে। এখন সমস্যা হচ্ছে যে এই লাশটার পাশ দিয়ে যে ওনারা যাবেন সেটাও পারছেন না, কারণ রাস্তার দুই পাশ দিয়ে যাওয়ার কোনো উপায় নাই। যেতে হলে লাশের উপর দিয়ে যেতে হবে, গিয়ে ওই ক্ষতিটা আনতে হবে। আবার কোনো একটা লাঠি দিয়ে ওই ক্ষতিটা বাঁধিয়ে যে উপর থেকে নিয়ে আসবেন এটাও সম্ভব না, মানে এমন জায়গায় এই ক্ষতিটা রাখা। তখন বড় বাবা বুঝতে পারলেন যে এটা একটা ফাঁদ, এই লাশের উপর দিয়ে গেলে তাদের বিশাল একটা ক্ষতি হতে পারে। তাই উনি ধারণা করলেন যে এই লাশটা চাচ্ছে যে ওনারা এই লাশটার উপর দিয়ে গিয়ে যেন ওই ব্যাগ বা ক্ষতিটা নিয়ে আসেন। এদিকে লাশের
অবস্থা দেখে আজগরুল্লাহ যিনি, তার তো ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা, উনি তো ভয়ে কেঁদেই ফেললেন। এটা সাদা কাফনে মোড়ানো লাশ সামনে রাখা, উনি তো ভয়ে ওনার বড় ভাই অর্থাৎ বড় বাবাকে জড়িয়ে ধরলেন। বড় বাবা আজগরুল্লাহকে সাহস দিয়ে বললেন, আরে ভয় পাবি না, আল্লাহ আছেন আমাদের সাথে। ছোট ভাইকে সাহস দিচ্ছিলেন যাতে সে ভয় না পায়। বড় বাবা কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, যে করেই হোক ব্যাগ উনি এটা নিয়েই যাবেন, এটা উনি রেখে যাবেনই না। লাগে এই পিশাচের সাথে উনি যুদ্ধ করবেন, মারামারি করবেন, তারপর এত কষ্টের টাকা, হক হালালি টাকা উনি ফেরত না নিয়ে যাবেন না। যত দোয়া দুরুদ জানতেন সব মনে মনে পড়ছেন। আর আজগরুল্লাহকে বললেন যে, শোন ছোট ভাই, যত দোয়া দুরুদ জানিস সব পড়তে থাক আর চুপচাপ দাঁড়ায় থাক। একটা পর্যায়ে এই বড় বাবা কি করলেন, উনি দোয়া দুরুদ পড়তে পড়তে লাশটার দিকে এগিয়ে গেছেন। ওনার টার্গেট ছিল এরকম যে ওই ক্ষতি বা ওই ব্যাগটা যেখানে আছে উনি লাশের উপর দিয়ে শরীরটাকে একটু ঝুঁকিয়ে ওনার হাতটা লম্বা করে নিতে পারবেন, এতটুকু দূরত্বে ছিল। উনি সত্যি সত্যি লাশটার কাছে গিয়েছেন, দেখছেন লাশটা নড়াচড়া করে কিনা। উনি ওই লাশটার উপরে গিয়ে ঝুঁকে পড়ে হাতটা দিয়ে ব্যাগটা ধরার সাথে সাথে মানে ছো মেরে নিয়েই উনি লাশের উপর থেকে সরে গিয়েছেন। উনি দেখলেন যে ওই লাশটা নড়াচড়া করছে না, একদম স্বাভাবিক হয়েই আছে ঠিক আগের মতো। উনি তখন ওই আজগরুল্লাহ ওনার ছোট ভাইকে বললেন, ছোট ভাই আমার কোমরটা তুই শক্ত করে পেঁচিয়ে ধর, মাথাটা সামনের দিকে দিয়ে আমার কোমরটা দুই হাত দিয়ে জড়িয়ে ধর, আর আমার সাথে দৌড় দে, আর আল্লাহর নাম নে। ওনারা দৌড় দিয়েছেন। আর এই রিয়াসতুল্লাহ বড় বাবা উনি কি করেছেন, এক হাত দিয়ে ওই ছোট ভাই আজগরুল্লাহর মাথাটা আবার আর এক হাত দিয়ে মানে একটু চাপ দিয়ে ধরেছেন, এই কারণে যাতে করে ভুল করে হলে ওনার ছোট ভাই পেছন দিকে ঘুরে তাকাতে না পান, তাকাতে গেলে তো ওনার হাতে বেঁধে যাবে। ওনারা দিয়েছেন ওখান থেকে দৌড়। তো দৌড়াচ্ছেন, কতক্ষণ যে দৌড়িয়েছেন তা তো মনে নাই, মনে হচ্ছে অনন্তকাল ধরে দৌড়াচ্ছেন, পথ আর শেষ হচ্ছে না। সোজা হয়ে দৌড়ালে কিন্তু অনেকক্ষণ দৌড়ানো যায়, কিন্তু একটু কুজো হয়ে রুকুর হালতে ওইভাবে আরেকজনের কোমর ধরে যদি দৌড়ানো হয় তাহলে কি ওইভাবে দৌড়ানো যায়? ছোট ভাইয়ের দৌড়াতে তো অনেক কষ্ট হচ্ছে, অর্থাৎ এই আজগরুল্লাহ দৌড়াতে তো অনেক কষ্ট হচ্ছে। তারপরেও ওনারা অনেকটা পথ যখন এগিয়েছেন তখন দেখতে পেলেন যে ওনারা ওনাদের পরিচিত রাস্তায় চলে আসছেন। তারপর এই বড় বাবা রিয়াসতুল্লাহ উনি ওনার ছোট ভাই আজগরুল্লাহর মাথাটার পাশ থেকে হাত সরিয়ে নেন এবং বলেন যে, ছোট ভাই এবার হাত ছাড়, ইনশাল্লাহ এখন আর ভয় নেই, আমরা এখন বাড়িতে চলে যেতে পারবো। এরপর ওনারা পেছন দিকে তাকিয়েছিলেন, পেছনে আর কোনো কিছুই দেখেন নাই। এরপর ওনারা ঠিকঠাক মতোই বাড়িতে চলে আসেন, প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয় নাই। তখন তো প্রায় ভোর হয়ে গেছে যখন বাড়িতে ওনারা আসছেন, তখন ওনার মা ঘুমান নাই, কেননা দুই ছেলে গেছে এখনো বাড়িতে ফিরলো না, এত রাত হয়ে গেছে, ঘুমাতেই পারবেন না। তো মা, তো মায়ের মন তো আনচান করবেই। তো বাড়িতে যখন আসছেন ওনার মা জিজ্ঞেস করছে কি হয়েছে, সব কথা খুলে বলেন। তখন ওনার মা বললেন যে, আসছিস তো তুই একটু গোসল করে তোরা ঘরে ঢোক, এটাই ভালো হবে, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এরপর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। এই দুই ভাইয়ের কারোর কোনো জ্বর হয় নাই, অসুস্থতাও আসে নাই। ওনারা পরবর্তীতে জানতে পেরেছিলেন এই যেই লাশটা, এই লাশ বেশি এই পিশাচটা ছিল অত্যন্ত দুর্বল প্রকৃতির পিশাচ। বড় দাদা যে দোয়া দুরুদ পড়ছিলেন, এই দোয়া দুরুদের কারণে সে তো চোখ খুলে একটু নড়াচড়া করবে এই শক্তিটাও তার শরীর থেকে হারিয়ে গিয়েছিল। এই কারণে এ আর পিছু নিতে পারে নাই, নিছক ভয় দেখানোর জন্যই সে এই চেষ্টাটা করেছিল। আর ওই পথ দিয়ে আসলেই বড় দাদা আর ছোট ভাই এসেছিলেন, বা বড় বাবার ছোট ভাই এসেছিলেন, আর ওখানে ওটা পড়ে গিয়েছিল। ওই পথ দিয়ে লোকজন কম হাঁটে, তো হয়তো বা এই কারণে কারো নজরে পড়ে নাই। আর ওনারা তো রাতের বেলা ওই পথ দিয়ে এসেছিলেন, ওদিকে লোকজন কম হাঁটে, আর এই কারণেই লোকজন ওইটা খুঁজে পায় নাই। আর অন্ধকারের ভিতরে লোকজন দেখেও নাই, তখন তো এরকম আলোকিত ছিল, সব অন্ধকার ছিল। মানুষ কুপিবাতি নিয়ে, হারিকেন নিয়ে চলাফেরা করতো আর কি। তো এভাবেই বড় বাবা এই রিয়াসতুল্লাহ আর ছোট ভাই আজমতুল্লাহ ওনারা এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহর রহমতে ফেরত আসতে পেরেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন শাহিন ভাইকে, ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি উনি আরো ঘটনা আমাদেরকে ইনশাল্লাহ পাঠাবেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আকাশ। উনি বর্তমানে ঢাকায় রয়েছেন।
ওনার দেশের বাড়ি মানিকগঞ্জ জেলার একটি উপজেলায়। পারিবারিক সমস্যার কারণে উনি ডিটেলস অ্যাড্রেসটা জানাতে চাননি। উনি 6 বছর বয়স থেকেই ঢাকাতে রয়েছেন। বর্তমানে ওনার বয়স 25 বছর। উনি একটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। মূলত ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছিল। সময়কাল 2007। ওই সময় ওনার বাবা ঢাকাতে কর্মরত ছিলেন, সবসময় বাড়িতে আসতে পারতেন না। এই কারণে এই আকাশ ভাইয়ের মা আকাশ ভাইকে নিয়ে আকাশ ভাইয়ের নানুর বাড়িতে থাকতেন। ওনাদের যে উপজেলাটা, এই উপজেলাটা একদম মানে মেইন যেই শহর এলাকা বলতে হবে, উপজেলার তো শহর এলাকা থাকে কিছু, ওই শহর এলাকাতেই ওটা ছিল। ওখানে ইলেকট্রিসিটি ছিল, সব ধরনের সুবিধাই ছিল, কিন্তু ওখানে পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট একটা নদী, নদীর ওই পাশে যে গ্রাম ছিল তখনও কিন্তু ওই এলাকায় ইলেকট্রিসিটি পৌঁছায় নাই, কিন্তু ওনাদের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল। ওনার বাবা সবসময় যেহেতু আসতে পারতেন না, মাঝে মাঝে আসতেন, আসলে এই আকাশ ভাইকে নিয়ে ঘুরতে বের হতেন, বাজারঘাট করতেন। আর মাঝে মাঝেই উনি ওনার পরিচিত লোকদের সাথে একটু গল্পগুজব আড্ডা দিতেন। বেশ রাতও হয়ে যেত মাঝে মাঝে, আবার বাড়িতে ফেরত আসতেন, আবার ঢাকাতে চলে যেতেন ওনার যে কাজ ছিল, এরপর আবার গ্যাপ দিয়ে আসতেন। তো এভাবেই চলতো আর কি। এক রাতে হয় কি, ওনার বাবা বাসায় আসতে অনেক দেরি হচ্ছে। কি হলো না হলো, এত তো দেরি হয় না। এদিকে ভোর হয়ে যায়, ওনার বাবা বাড়িতে আসে না। আকাশ ভাইয়ের মা তো চিন্তিত হয়ে পাশের এক প্রতিবেশীকে ডেকে তোলেন, গিয়ে বলেন যে ভাই এই অবস্থা, ওর বাবা তো বাসায় আসে নাই, রাত্রেবেলা তো গেল, সারাদিন তো আকাশকে নিয়ে ঘোরাঘুরি করছে, বাজারঘাট করছে, এখন তোর বাবা রাত্রেবেলা বাড়িতে ফেরত আসে নাই, সে তো কখনো এরকম করে না, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে সে আসলে কোথায় গেল। তো উনি বলেন যে ঠিক আছে ভাবি, আমি দেখতেছি, চিন্তা নেই। তো উনি তো বের হয়েছেন। উনি বের হয়ে আশেপাশে যখন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, তখন তো আসলে সকাল ওভাবে হয় নাই, লোকজনও রাস্তাতে খুব একটা বেশি বাইরে বের হয় নাই। উনি চিন্তা করলেন যে একটা মসজিদে যাই, মসজিদে তো ফজরের নামাজ পড়ার জন্য অনেক মুসল্লি আসে, অনেকে নামাজের পরে বসে থেকে জিকির আজগার করে, ওইখানে গিয়ে জিজ্ঞেস করলে ভালো হবে। উনি কাছাকাছি একটা মসজিদে যখন গিয়েছেন, যাওয়ার পর দেখেন যে একটা লোক সেখানে ঘুমাচ্ছে। আর ওনাকে দেখেই তো চিনতে পারছেন এটা তো আকাশের বাবা। তখন উনি আবার ওই যিনি মুয়াজ্জিন ওই সময় ছিলেন, ইমাম সাহেব চলে গিয়েছিলেন, তাকে জিজ্ঞেস করেন ঘটনা কি হয়েছে। তখন ওই মুয়াজ্জিন সাহেব বলেন যে এই লোকটা আসলে মনে হয় ভয় পেয়েছে, আমি এত বিস্তারিত কিছু জানি না। একটা লোক কাছাকাছি একটা শিমুল গাছ ছিল, ওই শিমুল গাছের নিচে তাকে অচেতন অবস্থায় পায়। এরপর এই লোক তো আসলে চেনে না ইনি কে, মসজিদে এসে দিয়ে যায়। ফজর আজানের পরে উনি যখন নামাজে আসছিলেন, তখন নাকি এই আকাশ ভাইয়ের বাবাকে এরকম অবস্থায় দেখেছেন, তখন মসজিদে নিয়ে আসে উনি ধরাধরি করে। তারপর থেকে এরকমই আছে। উনি বলেন যে এনাকে তো আমি চিনি, এনাকে তো নিয়ে যেতে হবে বাড়িতে। তখন আরো কিছু লোকজনকে ডাকা হয়, আকাশ ভাইয়ের বাবাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সারাদিন ওনার কিন্তু জ্ঞান ফেরে নাই। দিন পার হয়ে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পার হয়ে যখন রাত নেমে আসে, তখন গিয়ে ওনার জ্ঞান ফেরে। যখন উনি কিছুটা স্বাভাবিক হন, তখন উনি বলেন আসলে ওনার সাথে ঘটনাটা কি হয়েছিল। উনি তো বাজারে গিয়েছেন, বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দিচ্ছেন। এইভাবে আড্ডা দিতে দিতে রাত যে কখন 1টার মতো বেজে গেছে, ওনার তো আসলে ওইভাবে খেয়াল নাই। যদিও বা ওনার হাতে ক্যাসিও কোম্পানির ঘড়ি ছিল, কিন্তু গল্প করতে করতে আসলে মানুষের সময় জ্ঞান থাকে না, এমনটাই হয়েছিল। এরপর উনি যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, প্রথমে তো বাজার পরে, বাজারের পরে মন্দির পরে বেশ কয়েকটা, তো এইগুলো পার করে বেশ কয়েকটা গাছ রয়েছে, অনেক পুরনো গাছ। এইগুলো পার করার পর মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। উনি তখন আসছিলেন, আসার পথে আর একটা মন্দির পড়ে। তো ওই মন্দিরের কাছে যখন এসেছেন, তখন ওনার জল বিয়োগ করার চাপ অনুভূত হয়। পাশে একটা ঝোপের মতো ছিল, তো উনি ওখানে গিয়েছেন। উনি একটু ফ্রেশ হয়ে যখন রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পর পরে আবার 2টো বট গাছ পড়ে, তখনই সমস্যাটা হয়। যখন উনি ওখানে আসেন, আসার সময় দেখেন যে একটা সাপ হঠাৎ করে ওনার পা পেঁচিয়ে ধরেছে। যে কোনো মানুষ সে যদি দেখে হঠাৎ করে কোনো একটা সাপ তার পা পেঁচিয়ে ধরেছে, ভয় তো পাবেনি। উনি মারাত্মক উদ্বিগ্ন হয়ে যান। ওনার কাছে মনে হয় যে এখনই সাপ বুঝি তাকে কামড় দেবে।
উনি সাহস না হারিয়ে উনি চিন্তা করেন যে সাপটা হাত থেকে কিভাবে উনি রক্ষা পাবেন। উনি দেখেন ওর পায়ের কাছে একটা ইটের টুকরো পড়ে আছে। উনি কি করেছেন, ওই ইটের টুকরো দিয়ে ওনার পা পেঁচিয়েই ওই সাপটির মাথায় আঘাত করেছেন। তো এক আঘাতেই সাপটি নেতিয়ে পড়ে। এরপর উনি কি করেছেন, ওই ইটের টুকরোটা দিয়ে আবার ওই সাপটার মাথায় বারংবার আঘাত করতে থাকেন। তো সাপটা মারা যায়। উনি কিছুটা পথ আগানোর পর একটা শিমুল গাছ পড়ে। ওই সময় উনি দেখেন যে একটা বেশ বড় অবয়ব দাঁড়িয়ে আছে। আকাশ ভাইয়ের বাবা ওই সময় স্টার সিগারেট খেতেন। উনি যখনই দেখলেন একটা অবয়ব দাঁড়িয়ে আছে, উনি তো বুঝতে পেরেছেন যে এই জিনিসগুলো কিন্তু আগুন দেখলে ভয় পায়। উনি সাথে সাথে ওই স্টার সিগারেট জ্বালিয়েছেন। জানানোর পর দেখেন যে অবয়বটা ওখানেই দাঁড়িয়ে আছে, নড়েও না, উনিও আগাতে পারতেছেন না আর কি। চিন্তা করেন যে এখন যদি আগাই তাহলে তো একটা বিপদ হতে পারে। উনি দেখছেন যে এই অবয়বটা কি করে। এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। উনিও একটার পর একটা সিগারেট ধরাচ্ছেন। তো ওই অবয়বটাও সরে না, উনিও আগান না। তো এরকম কিন্তু সময় যাচ্ছে। একটা সময় এসে দেখা গেল যে ওই অবয়বটা আর নাই। উনি তখন আবার সামনের দিকে হাঁটা শুরু করেন। তখন পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ আসে যে আজকে তোকে ছাড়বো না রে, আজকে তোকে তো মারবই আমি। যখনই এই কথা বলেছে তখনই নাকি উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে উনি ভয় পেয়ে দৌড় দিয়েছিলেন, ওই শিমুল গাছের সাথে নাকি ধাক্কা খেয়েছিলেন। এরপরে উনি অজ্ঞান হয়ে যান। এরপর এক লোক তো তাকে উদ্ধার করে মসজিদে নিয়ে আসে। তো যাই হোক, এরকম ঘটনা যখন বলেন তখন আকাশ ভাইয়ের মা, আকাশ ভাইয়ের নামও চিন্তা করলেন যে বিষয়টা তো স্বাভাবিক না, এখন একজন হুজুর ডাকতে হবে। এই সাপ মেরে ফেলেছে, নিশ্চয়ই এর সাথে ওই অবয়বের উপস্থিতির কোনো একটা ব্যাপার রয়েছে। তো একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর সব কথা শুনলেন। শোনার পর আকাশ ভাইয়ের বাবার শরীরে রুকিয়া করে ওই জিনটাকে হাজির করেন, যে জিনটা দাঁড়িয়েছিল। প্রায় 1 ঘন্টা ধরে রুকিয়ার পর ওই জিনটা হাজির হয়। এরপর ওই জিনটাকে প্রশ্ন করে যে তুমি কেন তাকে ওই সময় ভয় দেখিয়েছিলা। তখন ওই জিনটা এক অদ্ভুত তথ্য দেয়। ওই জিনটা বলে যে তারা 2 ভাই ওই মন্দিরের কাছেই থাকে। মন্দিরের পাশে একটা খাল রয়েছে, ওই ঝোপ জঙ্গল খাল, ওই খালের ওখানেই থাকে। আকাশ ভাইয়ের বাবা নাকি ওখানে যখন জল বিয়োগ করে তখন ওই স্থানটা নষ্ট হয়ে যায়। এদিকে ওই জিনটার ছোট ভাই, সে সাপের আকৃতিতে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, আর ওই সময়ই মূলত ইট দিয়ে তাকে হত্যা করে। ওই সময় ওই জিনটা কাছাকাছি ছিল না, একটু দূরে ছিল। দূরে থাকার পরেও সে বুঝতে পেরেছিল এরকম একটা ঘটনা ঘটেছে। সে তখন দ্রুত চলে আসে, কিন্তু ততক্ষণে তার ভাইকে মেরে ফেলেছে। এদিকে সে রাগে ক্ষোভে যখন দাঁড়িয়ে আছে ওই রাস্তার উপরে যে আকাশ ভাইয়ের বাবাকে মেরে ফেলবে, তখন আকাশ ভাইয়ের বাবা তো ওই সিগারেট ধরিয়েছেন। এদিকে এই কারণে ওই জিনটাও কাছে আসতে পারছে না। একটা সময় জিন সিদ্ধান্ত নেয় পরে আকাশ ভাইয়ের বাবাকে সে হত্যা করবে। যখন সে গম্ভীর কণ্ঠে আকাশ ভাইয়ের বাবাকে বলে, আকাশ ভাইয়ের বাবা তখন দ্রুত রাস্তা পার হতে গিয়ে গাছের ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। জিনটা বলে তার ভাইকে হত্যা করেছে, তার ভাই তো তাকে কামড় দেয়নি, ক্ষতি করেনি, আর তারা তো আগ বাড়িয়েও তো এসে তাদেরকে ভয় দেখায় নাই, তাহলে কেন এই কাজটা করলো। এদিকে ওই হুজুর বলে ওকে মাফ করে দাও, আসলে হঠাৎ করে সাপ হয়ে পা পেঁচিয়ে ধরেছে, যে কোনো মানুষই তো ভয় পাবে, ও ভয় পেয়েছে, এই কাজটি করে ফেলেছে। তখন ওই জিনটা নাকি বলে যে তোমার এই যুক্তি তোমাদের জগতে ঠিক আছে, কিন্তু তোমার ভাইকে যদি এভাবে মেরে ফেলা হতো, তোমার কাছে কি এই যুক্তিটা গ্রহণযোগ্য হতো? তোমাদের কাছে এটা গ্রহণযোগ্য নিঃসন্দেহে, কিন্তু তোমার আপন ভাইকে যদি মারতো তখন তুমি এই যুক্তিটা কিভাবে গ্রহণ করতা? আমি তোকে মাফ করব না। অনেক অনুরোধ করা হয়, একটা পর্যায়ে এসে নাকি ওই জিনটার মন নরম হয়, বলে ঠিক আছে, যেহেতু আমার ভাইকেও হত্যা করেছে, একটা বিনিময় তো দিতে হবে। তখন নাকি 2টো বড় বড় রুই মাছ এবং 2টি পাঠা দিতে হবে, এমনই বলে দেওয়া হয়। একটা পর্যায়ে এই পরিবার থেকে রাজিও হয়। এই জিনিসগুলো দিতে হবে এই আকাশ ভাইয়ের বাবাকে। রাতের বেলা ঠিক ওই সেম জায়গাতে ওই খালের সামনে গিয়ে ওগুলো রেখে আসতে হবে। রেখেই কিন্তু দৌড় দিয়ে
চলে আসতে হবে, পিছন দিকে তাকানো যাবে না। আর কখনোই নাকি ওই রাস্তা দিয়ে উনি যেতে পারবেন না, কারণ ওই রাস্তা দিয়ে উনি যদি আবার যান, তার মৃত ভাইয়ের কথা মনে পড়বে, তার ভাইয়ের খুনিকে এ দেখবে, তখন কিন্তু তার এই প্রতিশ্রুতি সে রক্ষা করতে পারবে না, এটাও বলে দেয়। সেই অনুযায়ী কাজ করা হয়েছিল, আকাশ ভাইয়ের বাবা এই কাজগুলো করেছিলেন। এরপর থেকে উনি ওই রাস্তা দিয়ে আর কখনো যান নাই। ওনার বাবা এখন ভালো আছেন, সুস্থ আছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা বলি রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করা যাবে না, কিন্তু আকাশ ভাইয়ের বাবা যেই প্রবলেমটা ফেস করেছিলেন, হঠাৎ করে একটা সাপ এসে তার পা জড়িয়ে ধরেছে, এই ধরনের সমস্যাগুলোতে আসলে মানুষের তো হিতাহিত জ্ঞান থাকবে না, ওই ব্যক্তি বাঁচার জন্য তো এই ধরনের কাজ করবেই। তবে এখানে আকাশ ভাইয়ের বাবার যে ভুলটা হয়েছে, যে রাতের বেলা যে কোনো জায়গায় আসলে জল বিয়োগ করা বা কোনো জায়গায় থুতু ফেলা, কোনো নোংরা ফেলা, আবর্জনা ফেলা, এটা উচিত নয়। কোনো জায়গায় নাপাক করা উচিত নয়, নির্দিষ্ট জায়গা ছাড়া। আমরা কিন্তু অনেকেই এই কাজটি করে ফেলি, যার কারণে কিন্তু আমাদের অনেক বড় ধরনের বিপদ নেমে আসতে পারে। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটির প্রথম অংশ আমরা থার্সডে নাইটের 178তম আয়োজনের চতুর্থ ঘটনায় প্রচার করেছিলাম, পরীর শ্রদ্ধা শিরোনামে। অনেকেই ঘটনাটির দারুণ প্রশংসা করেছিলেন। ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন। ওনার বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলায়। প্রথম ঘটনায় কিন্তু বেশ কিছু বিষয় উল্লেখ ছিল, আমি কিছুটা অংশ বলতে চাই বোঝার সুবিধার্থে। তারপরও যারা ওই ঘটনাটি শুনতে ইচ্ছুক তাদের জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 178তম এপিসোডের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অনায়াসেই আপনারা চতুর্থ ঘটনাটি শুনে আসতে পারবেন, যার শিরোনাম ছিল পরীর শ্রদ্ধা। আজকে এই ঘটনাটির শেষ অংশ ইনশাল্লাহ প্রচারিত হবে। ওই ঘটনায় আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছিলেন উনি জানিয়েছিলেন যে ওনার দাদুরা দুই ভাই ছিল। ছোট দাদু যিনি, উনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন, পালিয়ে গিয়ে আর কখনোই ফেরত আসেন নাই। অনেক চেষ্টা করেছেন তাকে খোঁজার জন্য, কিন্তু বড় দাদু কোনোভাবেই তাকে খুঁজে পান নাই। আজকের ঘটনায় এই রহস্যময় প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা পাবো। তো চলুন শুরু করি। তো দাদুর কাছ থেকে তো ছোট ভাই ইন্ডিয়াতে পালিয়ে যায়, আর ওখানে আসামের কোনো এক অঞ্চলে এক গুরুর কাছ থেকে কালো জাদু শিখেছিলেন। আমরা গত ঘটনায় আমেনা পরীর বিষয় সম্পর্কে জেনেছিলাম। আমেনা পরী কিন্তু এসে কিছু সুসংবাদ দিয়েছিল, বলেছিল 4টা ভালো সংবাদ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ছেলে সন্তান হওয়ার সুসংবাদ, যেটা সাথে সাথে দিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় সুসংবাদটি ছিল হচ্ছে এই আমেনা পরীর বিয়ের সুসংবাদ। আর তৃতীয় সুসংবাদ, যেটা আসলে ভালো হলেও দাদুর জন্য ছিল অনেক বেদনাদায়ক এবং কষ্টের, এই আমেনা পরী বা আমেনা ফুপুর বিয়ের আগ পর্যন্ত আসলে অনেক কিছুই উনি জানান নাই। এই যে ছোট ভাই কোথায় আছে সেটাও আসলে জানানো হয় নাই। দাদু যখন তার জিন ছাত্রদেরকে জিজ্ঞেস করতেন, তারাও জানাতো যে তার ছোট ভাই তার আশেপাশে এমন এক ভয়ঙ্কর মায়াজাল বানিয়ে রেখেছে, যার জন্য ভালো জিনেরা তার কোনো সন্ধান দিতে পারে না, তার কাছেও যেতে পারে না। আর সে যে কোথায় আছে, কি করছে, এই বিষয়ে কোনো সন্ধান নেওয়া যায় না। দাদু নাকি তখন অনেক অবাক হতেন যে তার জিন ছাত্ররা এমন এমন সমস্ত খবর নিয়ে আসে যা অনেক শক্তিশালী জিনেদের পক্ষেও সম্ভব না, কিন্তু তার ছোট ভাই এমন কি এক মায়াজাল বানিয়ে রেখেছে যে তার খবর নেওয়া সম্ভব হচ্ছে না। দাদু আন্দাজ করতে পারেন যে তার প্রাণের থেকেও প্রিয় ছোট ভাই এমন কিছু খারাপ কাজের সাথে জড়িয়ে গেছেন যা সত্যি খুব ভয়ঙ্কর। দাদু পরবর্তীতে আর বেশি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন নাই। দাদু এই আমেনা পরীর বাবা যিনি জিন সর্দার, তো তার অনুরোধে উনি যে মসজিদে চাকরি করতেন সেটা ছেড়ে দিয়ে নিজ এলাকায় ফেরত চলে আসেন। এসে উনি ওনার যে পুরাতন পেশা চাষাবাদে মনোযোগ দেন। তবে মাঝে মাঝে উনি বাড়ি থেকে উধাও হয়ে যেতেন আগের মতোই, 5 দিন 7 দিন পর আবার ফেরত আসতেন।
তিনি মূলত তার জিন ছাত্রদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যেতেন, আর এই চিকিৎসার বিনিময়ে কারো বাসায় এক গ্লাস পানিও পান করতেন, যেটা আমরা আগের ঘটনাতেই বলেছি। তো দাদুর পরিবার তো এই বিষয়ে অভ্যস্ত ছিল, তারা জানতেন যে উনি এভাবে হারিয়ে যান। আর আমরা আগের ঘটনাতেও বলেছি যে অনেক সময় আমরা দেখি যে কোনো একটা বাড়ির লোকজন খুব সমস্যাগ্রস্ত, কালো জাদুতে আক্রান্ত, কোনো সমস্যার সমাধানই হচ্ছে না, হঠাৎ করে কোনো আগন্তুক আসে, কোনো ফকির আসে বা দরবেশ গোছের লোক আসে, উনি এসে ট্রিটমেন্ট করে দিয়ে চলে যান, এরপর তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো এই যে দাদুও কিন্তু এমনই একজন ছিলেন, উনি ওনার জিন ছাত্রদের কাছ থেকে তথ্য পেয়ে সেখানে চলে যেতেন, ওইভাবে আগন্তুক হয়ে যেতেন, সেখানে গিয়ে রুকিয়া করে আবার চলে আসতেন। আমরা এরকম ঘটনা তো পাই যে এরকম হয়েছে, কেউ একজন আগন্তুক এসেছে। তো দাদু কিন্তু এই কাজগুলো করতেন। এই ঘটনা থেকে কিন্তু আমরা শিখেছিলাম যে আসলে কিভাবে এই লোকজনগুলো আসে, তারা কিভাবে সন্ধান পান। তো যাই হোক, দাদুদের মাঝে মাঝে এভাবে হারিয়ে যেতেন, এটা তো তার পরিবারের লোকজন জানতেন, তারাও এটাতে অভ্যস্ত ছিলেন। তো উনি যেই রোগীর বাসায় যান, সেই রোগীগুলো মেইনলি ছিল কালো জাদু দ্বারা আক্রান্ত। দাদু চিকিৎসা শেষ করে একদিন বাসায় ফিরছিলেন, এমন সময় একটা ফাঁকা মাঠ দিয়ে উনি যখন হেঁটে আসছিলেন, সময়টা বর্ষাকাল, হালকা টিপ টিপ বৃষ্টি পড়ছিল। ফাঁকা মেঠো পথ ধরে উনি হাঁটছেন, এমন সময় দাদু পেছন থেকে একটা ডাক শুনতে পান। দাদুকে এলাকার সবাই হাফেজ সাহেব বলে ডাকতেন, যদিও দাদুর আসল নাম আমরা জেনেছি, সঙ্গত কারণে নামটি বলতে পারছি না, তো আমরাও হাফেজ সাহেবই বলছি। পেছন থেকে কর্কশ গলায় ডাক আসে, হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব। গলাটা কর্কশ হলেও এই ডাকের মধ্যে ভয়ঙ্কর কোনো কিছু আসলে মনে হচ্ছিল না ওনার কাছে। দাদু পেছন দিকে তাকালেন না, না তাকিয়েই একটা সালাম দেন, কিন্তু পেছন থেকে সালামের কোনো উত্তর আসে না। দাদু তখন চিন্তা করলেন, এই যদি মুসলিম জিন হতো তাহলে তো সালামের উত্তর দিত। সালামের উত্তর দিল না, আবার কথাবার্তা শুনে মনেও হচ্ছে না এ ক্ষতিকর কিছু। বিষয়টা উনি চিন্তা করে ভাবলেন যে হয়তোবা এরা কোনো মায়াজাল সৃষ্টি করতে পারে। এই চিন্তা করে কোরআন থেকে তেলাওয়াত নিজের মনেই করতে থাকেন আর সামনের দিকে আগাচ্ছেন। ততক্ষণ আবার বৃষ্টি অনেকটাই বেড়ে যায়। দাদু ওই সময়ে কাছাকাছি থাকা একটা বড় গাছের নিচে আশ্রয় নেন। ওই সময় দাদু আবার সেই কণ্ঠটা শুনতে পান, হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব। এবার 3বার ডাক দেয়। দাদু এবার বুঝতে পারলেন এই ডাকটা ওই গাছের উপর থেকে আসছে। উনি উপর দিকে তাকান, তাকিয়ে দেখেন একটা গোল ফুটবলের মতো আলো গাছের এক ডাল থেকে আর এক ডালে যাচ্ছে, আর এক ডাল থেকে আর এক ডালে যাচ্ছে, সেখান থেকে আওয়াজটা আসছে। দাদু আবার সালাম দেন, এবার অবশ্য সালামের উত্তর পান। দাদু তখন জিজ্ঞেস করেন যে আপনি কে? তখন ওই জিনটা বলে যে হাফেজ সাহেব, আমি হিন্দু সম্প্রদায়ের একটা জিন। আমি বুঝতে পেরেছি আমি প্রথমে আপনার সালামের উত্তরটা নেই নাই, যার কারণে আপনি অন্যরকম কিছু চিন্তা করেছেন। আমি আসলে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আপনি আপনার ছোট ভাইকে খুঁজছেন, তো আপনি আপনার ছোট ভাইকে পাবেন। আপনি রাজশাহীতে যান, সেখানে আপনার ভাইয়ের একটা খোঁজ পাবেন। দাদু এ কথা শুনে তো অনেক খুশি হন। তখন ওই সময় দাদুর কয়েকজন জিন ছাত্র উপস্থিত হয়ে যায়। কারণ হচ্ছে ওই জিন ছাত্রগুলো বুঝতে পেরেছিল যে দাদুর কাছে অন্য সম্প্রদায়ের একটা জিন এসেছে, সে কোনো ক্ষয়ক্ষতি করে কিনা। তো ওই জিন ছাত্রগুলো এসে ওই জিনটার সাথে কিছু একটা কথা বলে। তো কথা বলে দেখা যাচ্ছে যে ওই জিন ছাত্ররা এমন কোনো কিছু দাদুকে বলেন না যেটা আসলে দাদুর জন্য ক্ষতিকর কিছু, এমন কোনো তথ্য দেন না। বরং ওই জিন ছাত্ররা বলে যে হুজুর, আপনি সকাল হলেই রাজশাহীর দিকে রওনা দিতে পারেন। এতটুকু বলে তারা চলে যায়। আর ওই যে আলোটা, ওই আলোটাও চলে যায় আরেক দিকে। দাদু আসলে কিছু বুঝতে পারছেন না উনি কি করবেন। আর দাদু তো বাইরে থাকলেও সর্বোচ্চ 10 দিনের মতো বাইরে থাকতেন। এর থেকে বেশি যদি সময় লাগে তাহলে তিনি বাসায় বলে যেতেন যে তার ফিরতে দেরি হবে। আর তখনকার সময় তো রাস্তাঘাটে তো উন্নত ছিল না। ওই জিনেরা কোন তথ্য দিত, বাংলাদেশের কোন প্রান্তে একজন কালো জাদুতে আক্রান্ত, সেখানে উনি চলে যেতেন, আসতেন, সময় তো লাগবেই। এখন দাদু আবার যে আরেক জায়গায় যাবেন, রাজশাহীতে যাবেন, এখন কিভাবে যাবেন বাড়িতে তো বলে যান নাই। এটা তো মুক্তিযুদ্ধেরও অনেক আগের ঘটনা। তখন দাদু তার এক জিন ছাত্রকে ডেকে বলেন যে তুমি তোমার দাদিকে গিয়ে একটা খবর দাও যে আমি রাজশাহীতে যাব, ফিরতে একটু সময় লাগবে। আর তুমি কিন্তু স্বাভাবিকভাবে যেও, না হলে তোমার দাদি আবার ভয় পেতে পারেন, এটা যেন মনে থাকে।
তো ওই জিনটা অবশ্য অল্প বয়স্ক ছিল, তরুণ এক জিন আর কি। তো উনি চলে গেছেন দাদুর বাসায়। তো ওই সময় দাদি এশার নামাজ শেষ করে, উনি ওই সময় আসলে নামাজ পড়তে অনেক দেরি হয়েছিল, রাতে কোনো কারণে দেরি হয়ে গিয়েছিল আর কি। তো উনি এশার নামাজ শেষ করে উনি রান্নাঘর গিয়েছেন। রান্নাঘরে যাওয়ার পর উনি দুধ নিয়ে ওনার বাচ্চাকে খাওয়াবেন আর কি। বাচ্চা বলতে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার বাবাকে আর কি। উনি খেয়াল করলেন যে উনি যেই পাতিলের মধ্যে দুধ গরম করেছিলেন সেই পাতিলের মধ্যে দুধ নাই, পানি। চিন্তা করেন কি ব্যাপার, পানি আসলো কোত্থেকে? উনি আবার ঘরে ঢুকেছেন, দেখলেন যে গ্লাসের মধ্যে দুধ রাখা। উনি বুঝতে পারলেন না কে আবার এই কাজটা করলো। ওই সময় হঠাৎ করে উনি খেয়াল করেন যে ওনার ঘরের দরজার একটু বাইরে সাদা পাঞ্জাবি পরা বিশাল দেহী একটা লোক দাঁড়িয়ে আছে, তবে তার বডিটা অনেক চিকন। তো এইটা দেখার সাথে সাথে উনি তো এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এরপর তো ওই জিনটা দাদুর কাছে যায়, গিয়ে বলে যে আমি তো দাদির কাছে গেছিলাম, কিন্তু উনি তো আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছে, আমি কি তথ্য দিব? তখন দাদু একটু হেসে দেন, বলেন যে বুঝছি তুমি কিভাবে গেছিলা, তোমাকে বারবার বললাম যে স্বাভাবিক স্রোতে যাও। জিন বলছে আমি তো স্বাভাবিক স্রোতেই গেছি। তখন দাদু বলেন যে ঠিক আছে, আমি বুঝতে পারছি আসলে ঘটনাটা কি হয়েছে। আচ্ছা যাও, তুমি যাও, আমি এখন বাসায় যাই, তোমার দাদিকে আগে একটু চিকিৎসা করতে হবে, তারপর আমি রাজশাহীতে যাব। কি আর করা, দাদু আর ওখান থেকে রাজশাহীতে গেলেন না, উনি আবার বাসায় ফেরত আসলেন। বাসায় ফেরত আসছিলেন, এসে দেখেন যে দাদি অজ্ঞান হয়ে আছেন। এরপর ওনাকে ঝাড়ফুঁক করেন, যদিও বা ওনার একটু জ্বর আসছিল। তো উনি বলেন যে আসলে ওই জিনটাকে উনি পাঠিয়েছিলেন, নত বয়সে তরুণ, এই কারণে ওইভাবে আসলে বুঝতে পারেন, যার কারণে তুমি একটু ভয় পাইছো, তো এটা কিছু না। তো আল্লাহর রহমতে দাদি 3-4 ঘন্টার মধ্যেই সুস্থ হয়ে যান। এরপর দাদু আসল কাজটা শুরু করেন। জিনের দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে যান রাজশাহীতে। তো যেই বাড়ির ঠিকানাটা দেওয়া হয় সেই বাড়িতে গিয়েই দাদু বুঝতে পারেন এই বাড়ির বড় ছেলের উপরে ভয়ঙ্কর এক মরণ বান মারা হয়েছে। দাদু প্রচলিত নিয়ম অনুযায়ী চেষ্টা করেছেন, যেমন বিভিন্ন জায়গা থেকে জাদুর বিভিন্ন উপকরণ, তাবিজ, পশুর হাড়, বিভিন্ন ধরনের জিনিস আর কি, এগুলো উদ্ধার করেছেন। তো এই সমস্ত জিনিস উদ্ধার করার পর, সব উপকরণ নষ্ট করার পরেও ওই ব্যক্তির মধ্যে কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। দাদু তো চিন্তায় পড়ে যান বিষয়টা নিয়ে। দাদু চিন্তা করলেন যে কি ব্যাপার, এর মধ্যে কোনো ভাবান্তর নাই, আগের মতোই এত কিছু উদ্ধার করা হলো, কিছুটা তো একটু সুস্থ হবে, কিন্তু তা তো দেখা যাচ্ছে না। আর দাদু তো কোথাও চিকিৎসা করতে গেলে রোগীর বাড়িতে থাকতেন না, কিছু খেতেন না, কারণ উনি আগন্তুক হিসাবে যেতেন। আর ওই বাড়ি থেকে বের হয়ে কাছাকাছি কোনো মসজিদ বা দূরের কোনো মসজিদে উনি চলে যেতেন আর কি। অনেকদিন আগের ব্যাপার ছিল, তো এখনকার মতো তো এত মসজিদ আশেপাশে ছিল না, অনেক দূরে দূরে মসজিদ ছিল। তো উনি এমন দূরে গিয়ে থাকতেন যাতে করে ওই লোকজন আর সহজে খুঁজে না পায়। আর ওই বাড়ির লোকজনদেরকেও বলে যেতেন যে আমি যে আসছি এই বিষয়গুলো কাউকে শেয়ার করবা না বা বলবা না। তো যাই হোক, উনি বাইরেই খাবার খেতেন, টাকা দিয়ে, বাইরে থেকে নিজের টাকা দিয়ে কিনে খেতেন আর কি। উনি বলে গেলেন যে আমি কালকে আবার আসবো ইনশাল্লাহ, এই বলে চলে গেলেন। কিন্তু মসজিদে শুয়ে শুয়ে একটা জিনিস ভাবছেন, কি ব্যাপার, এই লোকটার আসলে কোনো ভাবান্তর নাই, কি ধরনের রুকিয়া করব কিছুই তো বুঝতে পারতেছি না। এরপর উনি ওনার কিছু জিন ছাত্রদেরকে ডাকেন, এরাও কোনো সমাধান দিতে পারছেন না। তারা বলছে যে না, তো এরকম তো হওয়ার কথা না, আসলে কিছুটা তো উন্নতি হওয়ার কথা, তারপরে আসলে আমরা বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে, কিন্তু এর তো কোনো উন্নতি দেখছি না। এতগুলো জাদুর উপকরণ নষ্ট করে ফেলা হলো শরিয়া সম্মতভাবে, তারপরেও কোনো কিছু হচ্ছে না। অর্থাৎ ওনার জিন ছাত্ররা কোনো সমাধান দিতে পারছে না। এর পরের দিনে উনি যান, আবার রুকিয়া করেন, তারপর দিন আবার গেছেন। এরকম টানা 3 দিন করার পর আবার উনি ওই মসজিদের বারান্দায় শুয়ে আছেন, ঘুম আসছে না, কি করব না করব, এরকম তো হয় না সচরাচর। ওই সময় আবার বৃষ্টি পড়ছিল হালকা হালকা, যেহেতু ওই সময় একটু বর্ষাকাল ছিল। হঠাৎ করে উনি দেখতে পান সেই ফুটবলের মতো আলোটা। এবার উনি এই আলোটার 2টো হাত দেখতে পান। প্রথম দিন কিন্তু উনি কোনো হাত টাত দেখেন নাই। তো ওই হাত দিয়ে দাদুকে কাছে ডাকছে।
দাদু শরীরটা বন্ধ করে ওই অভাবটার দিকে এগিয়ে যান। যেহেতু সে হিন্দু জিন ছিল, ও তো মসজিদের ভিতরে আসতে পারতেছে না। দাদু বাইরে যান। দাদু যত আগাচ্ছেন ওই অভাবটার দিকে, ওই অভাবটা ততটাই স্পষ্ট হতে থাকে দাদুর কাছে আর কি। দাদু দেখতে পান ওই অভাবটার হাত পা সবই ঠিক আছে মানুষের মতো। আসলে দাদু যেটাকে ফুটবল ভেবেছিলেন, এটা আসলে ওই অভাবটার পেট ছিল। ওই পেট যেটা, এটা অনেক চকচকে ছিল, এই জন্য ওটাকে ওরকম ফুটবলের মতো চকচকে মনে হচ্ছিল। ওই অভাবটার মুখ ছিল অনেকটা শেয়ালের মতো, কিন্তু মুখমণ্ডলটা মানুষের মতো, কিন্তু মুখ যদি লম্বা হয়ে যায়, শেয়ালের মতো হয়ে যায়, কেমন দেখা যায় ওই রকম আর কি। আর তার সারা শরীর লোমে ভরা, পেটটা চকচক করছে, ফুটবলের মতো গোল পেট। অভাবটা নিজে থেকে এবার দাদুকে সালাম দেন। দাদু সালামের জবাব দিতেই অভাবটা বলতে শুরু করে কিভাবে সেই লোককে সুস্থ করা যাবে, কিছু পদ্ধতি বলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, বাকি কথা আপনার কোনো ছাত্রকে আমি বলে যাব, আপনি আপাতত রুগীকে সুস্থ করেন, এরপর আপনার ছাত্রের কাছ থেকে আপনি জেনে নেবেন বিস্তারিত। দাদু আবার গিয়ে শুয়ে পড়েন। ফজরের নামাজের পর একটু হাঁটাহাঁটি করে চলে যান সেই রুগীর বাড়িতে। এবার গিয়ে উনি আসনে বসেছেন। এবার ওই যে ওই জিনের তথ্য অনুযায়ী রুকিয়া শুরু করেছেন। দেখা গেল লোকটা বিছানা ছেড়ে আগে উঠতেই পারতো না, এই লোকটা উঠে বসে হাঁটাহাঁটি করছে 1 ঘন্টার মধ্যে। দাদু চিন্তা করেন, আরে আল্লাহর রহমতের সমস্যার তো সমাধান হয়ে গেছে, এবার আমি বাড়িতে চলে যাই। উনি বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিয়েছেন। কিছু দূর হাঁটার পরেই দাদু দেখতে পান দাদুর এক জিন ছাত্র দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। দাদু আসলে একটু মন খারাপ অবস্থাতেই ছিলেন, কেননা তার ভাইয়ের খোঁজ পাওয়ার কথা ছিল রাজশাহীতে এসে, কিন্তু উনি তো পেলেন না। তিনি তার জিন ছাত্রের দিকে এগিয়ে গিয়ে সাধারণভাবেই কথা বলেন। ছাত্র বলে, হুজুর, সমস্যা তো কেবল শুরু হলো, আপনি কোথায় যাবেন? সমস্যার সমাধান তো করতে হবে, আল্লাহ আপনাকে ওসিলা হিসাবে এখানে পাঠিয়েছেন। তারপর সেই জিন ছাত্র বলতে শুরু করে, এই লোকের উপর এমন মরণ বান মারা হয়েছে, সে এমনিতেই 3 মাসের মাথায় মারা যাবে, তার মধ্যে 2 মাস শেষ আর 1 মাস বাকি আছে, এর মধ্যেই যা করার করতে হবে। তখন দাদু বলেন, সে তো এখন সুস্থ, তার উপর তো জাদুর প্রভাব নেই। তখন ওই ছাত্র উত্তর দেন, তাকে এমন এক মরণ বান মারা হয়েছে, এটা একটা প্রাচীন জাদু পদ্ধতি, এর ফলে মানুষ তিলে তিলে কষ্ট পেয়ে 3 মাসের মাথায় মারা যাবে। আপনি আল্লাহর ইচ্ছায় রুকিয়ার মাধ্যমে তার শারীরিক যন্ত্রণা কমিয়েছেন, কিন্তু 3 মাস সম্পূর্ণ হলে সে ঠিকই মারা যাবে। এই জাদু কাটানো খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং একটা দীর্ঘ প্রক্রিয়া, আর যে এই জাদু করেছে তার পক্ষে ছাড়া এই জাদু কাটানো খুবই কঠিন। যেই তান্ত্রিকের মাধ্যমে জাদু করা হয়েছে তার খোঁজ পেলে আপনাকে জানানো হবে, তার সাথেই আপনাকে মোকাবেলা করতে হবে। দাদু আবার চিন্তায় পড়ে যান। আর এইদিকে সেই তান্ত্রিক কোনোভাবেই আসলে যদি বুঝতে পারে যে কেউ একজন রুকিয়ার মাধ্যমে তার জাদুর প্রভাব আংশিক কমিয়ে এনেছে, সে রাগে ক্ষুব্ধ হয়ে দাদুর উপরে জাদু করবে। হয়ও তাই। মাত্র 1 দিনের ব্যবধানে দাদু অসুস্থ হয়ে যান, আর এই অসুস্থতা বাড়তে থাকে। এভাবে কেটে যায় 3 দিন। দাদু স্বপ্নে দেখেন সেই জিন সর্দার, অর্থাৎ এই আলেয়া পরীর বা আলেয়া ফুপুর বাবা, উনি এসে বলছেন যে, জনাব, আপনার খুবই প্রিয়জন আপনার উপর জাদু করেছে, আমি চাইলে এখনই তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু সে আপনার অনেক প্রিয় মানুষ, আপনার দরকার তার সাথে দেখা করার। দাদু আর ভেবে পান না কে হতে পারে। তার ছাত্ররা কোনো খবর দিতে পারছে না কে করেছে এই কাজ, কিন্তু তারা দাদুকে কিছু সেলফ রুকিয়া শিখে দেন, যাতে করে দাদু নিজের উপর হওয়া জাদু কাটিয়ে ওঠাতে সক্ষম হন আর কি। আল্লাহর রহমতে এটা হয়েও যায়। আরো 1 দিন পর সেই হিন্দু জিন আসে, এসে বলে, হুজুর, আপনার এখানে আর কোনো কাজ নাই, আপনাকে যেতে হবে আসামে, সেখানে অনেক রহস্যের জট খুলবে। আমি মূলত যেই উদ্দেশ্যে আপনার কাছে এসেছিলাম সেই উদ্দেশ্যটাও সফল হবে, আপনি আসামে চলে যান। আরো বেশ কিছু ঠিকানা বলে দেয় কোথায় কিভাবে যেতে হবে। তো এরপর দাদু যে কাজটি করে সেটা হচ্ছে যে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেন যে এই জিনের কথা অনুযায়ী সেখানে যাওয়াটা ঠিক হবে কিনা। তার ছাত্রদের সাথে যখন আলাপ আলোচনা করেন, তার ছাত্ররাও এতে সম্মতি দেয়। এরপর দাদু রওনা দেন। তখন কিন্তু সীমান্ত পার হওয়া অনেক সহজ ছিল। দাদু রাজশাহী দিয়েই আসামে প্রবেশ করেন। আসামের বর্তমান একটা জেলা ডিমা হাসাও, এই জেলাটার নাম। তো সেখানকার একটা পাহাড়ের নাম বলে দিয়েছিল সেই হিন্দু জিনটা।
দাদু অবশ্য পরে সেই পাহাড়ের নামটা আর মনে করতে পারেন নাই। সেখানে উনি চলে যান, সেখানে গিয়ে দাদু খুঁজতে থাকেন। পাহাড়ি জঙ্গলের মধ্যে পেয়ে যান এক অঘরী তান্ত্রিকের দেখা। সেই তান্ত্রিক নিজে থেকেই বলে ওঠে, আরো উপরে যা, বনের ঘন অংশে যা, পেয়ে যাবি তুই যে জন্য আসছিস। দাদু কিছু না বুঝে তার কথা মতো উপরে উঠতে থাকেন। উঠতে উঠতে চূড়ার কাছাকাছি গিয়ে দেখতে পান একটা ঝুপড়ি ঘর। সেই ঘরের সামনে বসে আছে বড় বড় গোফওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা এক লোক। যখনই এই লোক দাদুর দিকে তাকিয়েছে, এই লোক দেয় এক দৌড়। দাদু কিছুতেই বুঝতে পারেন না যে এই লোকটা কে আর কোথায় পালিয়ে গেল। এই লোকটা তো পালিয়ে গেছে। দাদু চিন্তা করেন, ব্যাপারটা কি, এটা তো আমাকে একটু বুঝতে হবে। এমন সময় সেই অঘরী তান্ত্রিক এসে দাদুকে বলেন, যার জন্য এতদূর আসছিস সে তো পালিয়ে গেল। দাদু তো কিছুই বোঝে না যে ঘটনা কি বলতেছে। তখন দাদু তার জিন ছাত্রদেরকে ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না। তখন আবার সেই তান্ত্রিক বলছে যে, শোন, এখানে শুধু শয়তানের উপাসনা চলে, মানুষ ব্যতীত অন্য কোনো শুভ শক্তি এখানে আসতে পারবে না। এখানে কোনো মুসলিম নেককার জিন আসতে পারে না। আমি বুঝছি তুই কাদেরকে ডাকতেছিস, লাভ নাই, এখানে ওরা আসতে পারবে না। এই বলে ওই তান্ত্রিকটা চলে যায়। দাদু তো চিন্তা করেন যে ঘটনাটা কি হচ্ছে এখানে। এদিকে রাত হয়ে গেছে, দাদু সময় আন্দাজ করতে পারছেন না। তখন উনি ঘন্টাখানেক অপেক্ষা করে তায়াম্মুম করে এশার নামাজ, মাগরিবের নামাজ একসাথে পড়ে নেন। অর্থাৎ এশার নামাজ পড়ার পর মাগরিবের নামাজ উনি কাজা পড়ে নেন। এরপর উনি খুব ক্লান্ত হয়েছিলেন, তো উনি কিছুটা ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে উনি বুঝতে পারেন যে ভোর হতে দেরি নাই, কারণ তখন দূর থেকে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর আবার তিনি ফজরের সালাত আদায় করার জন্য তায়াম্মুম করে নেন, ফজরের সালাত আদায় করেন। এরপর হাঁটতে হাঁটতে নিচের দিকে যান। এমন সময় তিনি খেয়াল করেন পেছনে কেউ তাকে অনুসরণ করছে। দাদু পেছন দিকে তাকে কিছুই দেখতে পান না। এইভাবে তিনি 7-8 বার পেছন দিকে তাকিয়ে আসলে কাউকেই দেখতে পান না। তবে একবার, একদম লাস্টের বার, 9 বারের বার, উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে এটা সেই লোক যে তাকে অনুসরণ করছে, যেই লোকটা কালকে দাদুকে দেখেই পালিয়ে গিয়েছিল। দাদু এবার হাঁটার গতি একেবারে কমিয়ে দেন, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে উল্টো পাশে ঘুরে একটা দৌড় দেন। দৌড় দিয়ে ওই লোকটাকে ধরে ফেলেন। এরপর উনি বুঝতে পারেন যে এটা আর কেউ না, তার প্রিয় নিজের ছোট ভাই, যাকে উনি অনেক খুঁজেছেন। বাবা মা মারা যাওয়ার পর যাকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন, এত বছর পর তাকে দেখে দাদু হাউমাউ করে কান্নাকাটি করে দেন। দাদুর ভাই আগেই বুঝেছিল যে এটা দাদু, অর্থাৎ তার বড় ভাই। এই জন্যই মূলত উনি ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন। দাদুকে উনি সব কথা খুলে বলেন যে তিনি এই জাদু শেখার জন্য পালিয়ে গিয়েছিলেন, জাদুটোনা শিখেছেন। আর যখন উনি বুঝতে পেরেছেন যে তার করা জাদুগ্রস্ত ব্যক্তি কিছুটা সুস্থ হয়ে গিয়েছে, জাদু কাটিয়ে উঠিয়েছে, তখন উনি বুঝেছেন যে এটা কোনো সাধারণ ব্যক্তি না। উনি খোঁজ নিয়ে দেখেন তার জিনেদের মাধ্যমে যে এটা তার বড় ভাই। আর আরেকটা বিষয়, এটা উনি তখনই খোঁজ নিয়েছিলেন যখন ওনার ছোট ভাই জাদু করেছিলেন যে কে এই জাদুটা আমার রুগীর উপর থেকে কাটিয়ে দিল। তখন যে কাটিয়ে দিয়েছে তার উপর উনি আবার জাদু করেছেন। তার উপর করা জাদু আবার যখন সে নিজেই কাটিয়ে দিয়েছে রুকিয়ার মাধ্যমে, তখন উনি বুঝতে পারছেন যে এটা তো কোনো সাধারণ লোক না। এরপর উনি যখন বুঝতে পারেন যে এই লোকটা আসলে তার আপন বড় ভাই, তখন উনি নিজে খুব অনুতপ্ত হয়ে যান, কান্নাকাটি করতে থাকেন। তো আসলে যখন ওনার মুখোমুখি হয়েছেন উনি খুব অনুশোচনায় ভুগছিলেন, এই জন্য সাথে সাথে ওখান থেকে দৌড়ে পালিয়ে যান। উনি আসলে খুব অনুতপ্ত যে উনি নিজের ভাইকে মারতে যাচ্ছিলেন। তখন দাদু ছোট ভাইকে জিজ্ঞেস করেন যে রাজশাহীর ওই লোকটার বিষয় নিয়ে। তখন ছোট দাদু স্বীকার করেন এই কাজ তারই। দাদু তার ছোট ভাইকে এত বছর পর খুঁজে পেয়ে যতটুকু খুশি হয়েছিলেন তার থেকে বেশি রাগ হয়েছিল যে এরকম একটা কাজ আমার ভাই করতে পারলো। তবে দাদু ছোট ভাই জানিয়েছিলেন যে উনি যে জাদুটা করেছেন এটা আসামের অনেক প্রাচীন এক জাদু। দাদু ছোট দাদুকে বলেন যে এই জাদুটা নষ্ট করে দাও। এদিকে ছোট দাদু রাজি হয় না। তিনি বলেন যে যেই ব্যক্তি এই কাজটি করিয়েছেন উনি অনেক প্রভাবশালী একজন ব্যক্তি, আর ওই ব্যক্তি নাকি ওই সময় অর্থাৎ মুক্তিযুদ্ধেরও আরো আগে 5,000 টাকা দিয়েছে। ওই সময় 5,000 টাকায় কিন্তু জমিদারি কিনে ফেলা যেত, এরকম অ্যামাউন্টের টাকা এটা।
তখন বলে যে এখন এত টাকা আমি কিভাবে দিব, আমি তো এর মধ্যে 2,000 টাকা খরচও করে ফেলছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে ফেরতও দিব ওই টাকাটা। তো এরা তো অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, আমি যতই কালো জাদু করি, তান্ত্রিক হই, এদের তো একটা লোকাল প্রভাব আছে, আঞ্চলিক প্রভাব আছে, তখন তো আমার উপর লোকজন লেলিয়ে দিয়ে অনেক ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। এদিকে বড় দাদু বলছেন যে টাকা পয়সা নিয়ে তোর অত চিন্তা ভাবনা করার দরকার নাই, টাকা পয়সা তুই ফেরত দিয়ে দিবি, আর তো 2,000 টাকা তুই খরচ করছিস, তো ঠিক আছে 2,000 টাকা আমি দিয়ে দিব, তুই এই 5,000 টাকা তাকে ফেরত দিয়ে দিবি, আর এই জাদুটা তুই নষ্ট কর। তখন ওই ছোট দাদু বলেন, এই জাদু নষ্ট করা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, এই জাদুটা করাও যেমন কষ্টসাধ্য, নষ্ট করাটাও কষ্টসাধ্য। এদিকে বড় দাদু বলছেন যে আমি কিছু জানি না, এটা করতেই হবে। অবশেষে ছোট দাদু রাজি হন, উনি দীর্ঘ প্রক্রিয়ার পর এই জাদুটাকে কাটিয়ে ফেলতে সক্ষম হন। আসলে কোন পদ্ধতিতে এই জাদুটা কেটেছিলেন এই বিষয়ে বড় দাদু আর কিছু বলেন নাই। এরপর ছোট দাদুকে অনেক বুঝিয়ে শুনিয়ে এই পথ থেকে ফিরিয়ে আনেন, আবার বাড়িতে নিয়ে আসেন। দাদির নামে যত জমি জমা ছিল, এরপর বিভিন্ন সহায় সম্পত্তি বিক্রি করে ছোট দাদুকে 7,000 টাকা দিয়েছিলেন। সব কিছু দেওয়ার পর বলছেন যে তুমি আবার যাও, ওদেরকে টাকা পয়সা ফিরাই দাও, আর তুমি আল্লাহর পথে ফেরত আসো, স্বাভাবিক জীবনযাপন করো। এরপর দাদু ওই টাকা পয়সাগুলো ফেরত দিয়ে আবার বাড়িতে চলে আসেন, স্বাভাবিক জীবনযাপন করে। এই গোঁফ যেরকম হয়েছিল, চুল দাড়ি এগুলো খুব সুন্দর করে ছাট দিয়েছিলেন আর কি, একদম স্বাভাবিক জীবনে উনি আসছিলেন, নামাজ কালাম পড়া শুরু করেছেন। এদিকে বড় দাদু অনেক খুশি যে এই পথ থেকে একটা মানুষকে আল্লাহর ইচ্ছায় উনি ফেরত আনতে পেরেছেন। তো ছোট দাদু 3 বছর ওনাদের সাথে ছিলেন, 3 বছরের ভিতরে উনি 3টা বিয়ে করেছেন। এরপর হঠাৎ করে উনি পালিয়ে গিয়েছেন। এই 3 বছরের মধ্যে ওনার 3টা ওয়াইফের 4টা সন্তানাদি হয়েছে। উনি তো এরপরে আবার পালিয়ে গিয়েছেন বাসা থেকে। দাদু তার জিনেদের মাধ্যমে খোঁজ নিয়ে দেখেন উনি আবার আগের পথে ফিরে গেছেন। দাদু মনে খুব কষ্ট পান, রাগে ক্ষোভে দুঃখে উনি আর ছোট দাদুকে ফেরাতে চান নাই। একবার হয় কি, এই ছোট দাদু এসে তার এক স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যায়, পরে আবার এসেছে, আবার আর এক স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে, এইভাবে 3 স্ত্রীকে উনি নিয়ে গেছেন, কিন্তু আর কোনো সন্তান কেনেন নাই। দাদু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন যে তার এই স্ত্রীদেরকে উনি শয়তানের কাছে উৎসর্গ করেছেন, অর্থাৎ বলি দিয়েছেন। এ কথা শুনে দাদু অনেক কষ্ট পান। উনি তখন চিন্তা করেন যে আসলে আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, কেউ হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা নিজেই তো পবিত্র কোরআনে বলেছেন যে যদি আমি কাউকে হেদায়েত না দেই তাহলে কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। উনি চিন্তা করলেন যে হয়তোবা আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত রাখে নাই, তা না হলে তো এরকম হওয়ার কথা না। সে 3 বছরে 3টা বিয়ে করেছে, নিশ্চয়ই এই সব কিছুর পেছনে তার পূর্ব নির্ধারিত একটা উদ্দেশ্য ছিল, এবং এই 3 স্ত্রীকে সে আবার নিয়ে গেছে, শয়তানের নামে বলি দিয়েছে, কিন্তু তার সন্তানদেরকে নেয় নাই। উনি তো আর তার ছোট ভাইয়ের কোনো খোঁজ খবর নিলেন না। কিন্তু এই যে 4 জন ভাতিজা, 4টাই পুত্র সন্তান ছিল, 4 ভাতিজা, এবং ওনার নিজের 9টা সন্তান ছিল দাদুর। এই 9 সন্তান, 4 ভাতিজা, এনাদেরকে নিয়েই উনি অনেক কষ্টে জীবনযাপন করেছেন। কিন্তু এত কষ্টের পরেও কারো চিকিৎসা করে একটা টাকা উনি নেন নাই। দাদু বলতেন যে কারো উপকার করে টাকা নিলে আল্লাহর কাছে আমি কি আশা করব? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আর উপকার করে যদি এভাবে টাকা নিতে থাকি তাহলে রুহানি শক্তি কমে যায়। রুহানি শক্তি কমে গেলে এই অশুভ শক্তির সাথে লড়াই করে পারাটা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে টাকা নেওয়া জায়েজ, ফতোয়ার দিক থেকে জায়েজ, তাকওয়ার দিক থেকে সেটা এড়িয়ে যাওয়াটাই ভালো। দাদু সেটাকেই গ্রহণ করতেন। আর তাছাড়া ওনার তো জমি জমা ছিল, চাষবাস করে চলছিলই, এমনটা না যে ওনারা না খেয়ে থাকতেন, কষ্ট হতো, কিন্তু আল্লাহর রহমতে ওনারা চলতে পারতেন। এভাবেই কিন্তু ওনার ওই 4 ভাতিজাকে উনি আল্লাহর রহমতে মানুষ করার চেষ্টা করেছেন, ওনার নিজের সন্তানদেরকে বড় করেছেন। তো দাদু এখন জীবিত নাই, আর ওই ছোট দাদুর কোনো সন্ধান পাওয়া যায় নাই।
এত বছর হয়ে গেছে, ওই ছোট দাদু এখন বেঁচে থাকার কথা নয়। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, দাদুর জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, এমন মানুষ আসলে খুব কম পাওয়া যায়। আর উনি এমন একজন মানুষ ছিলেন যাদের কথা আমরা বিভিন্ন ঘটনায় বলেছি। হঠাৎ করে একজন আসে, চিকিৎসা করে দিয়ে চলে যায়, উনি এমন একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। প্রিয় লিসেনার, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী সাগর দেওয়ান ভাই, যিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাকেন। ওনার দেশের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচরে। উনি মালয়েশিয়াতে কর্মরত থাকার কারণে অসংখ্য ভিনদেশী ব্যক্তিদের সাথে ওনার পরিচয়, পাকিস্তানি, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, এরকম আরো অনেকে। এমনই একজন আশিক ভাই, যার বাড়ি পাকিস্তানের করাচি থেকে 300 কিলোমিটার দূরে একটি গ্রামে। আশিক ভাইয়ের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা, যেটি সাগর দেওয়ান ভাইকে শেয়ার করেছিলেন, এবং সাগর দেওয়ান ভাই এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়কাল ছিল 2006 সাল। আশিক ভাইয়ের এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে আনোয়ার। এনারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, একই গ্রামে বাড়ি। 2006 সালে এমন একটি ঘটনা ঘটে যেটা আশিক ভাইয়ের জীবনে একটি আমূল পরিবর্তন এনে দেয়। 2006 সালের কোনো এক বিকেলে আশিক ভাই আনোয়ার ভাইয়ের বাসায় যান। দুজন গল্প করছিলেন। গল্পের এক পর্যায়ে হঠাৎ করে আনোয়ার ভাইয়ের বাবা, উনি আনোয়ার ভাইকে বলেন যে, আনোয়ার, আজকে তো আমার একটু অসুস্থ লাগছে, কিন্তু একটা জিনিস আমার আনতে যাওয়ার কথা ছিল পাশের গ্রামে, কিন্তু আমি আনতে যেতে পারছি না, কিন্তু জিনিসটা জরুরি ছিল। এখন আনোয়ার ভাই জিজ্ঞেস করে যে, তাহলে আমি আনতে যাই? আনোয়ার ভাইয়ের বাবা বলে যে, না, ওটা তোমার আনার দরকার নেই, আমি সুস্থ হয়ে যাব, তুমি আমাকে মনে করাই দিও পরে। তো আনোয়ার ভাই বলে যে, না, আশিক আমার সাথে আছে, আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে যাই। তো আনোয়ার ভাই বাবা শুরুর দিকে না করে, কিন্তু পরে দেখলো যে না, যেহেতু আশিক ভাই আনোয়ার ভাইয়ের সাথে আছে, যেতে পারে তারা। এখানে একটু বলে রাখা ভালো যে আনোয়ার ভাইয়ের বাবা, উনি একজন গ্রামের কবিরাজ ছিলেন, টুকটাক চিকিৎসা করতেন এবং প্যারানরমাল বিষয়েরও কিছু ট্রিটমেন্ট উনি করতেন। গ্রামে মোটামুটি তার বেশ নাম ডাক ছিল। যাওয়ার সময় আনোয়ার ভাইয়ের বাবা আনোয়ার ভাইকে একটা বিষয় বলে দেন, সেটি হচ্ছে যে, তোমাকে যে জিনিসটা দেয়া হবে, এই জিনিসটা দেওয়ার পরে যিনি দেবেন, তিনি যে ধরনের ইনস্ট্রাকশন তোমাদেরকে দেবেন, তার কোনো ব্যত্যয় যেন না ঘটে। তো আনোয়ার ভাই বলেন যে, ঠিক আছে, কোনো ব্যত্যয় ঘটবে না। তারপর তারা পাশের গ্রামের দিকে যাত্রা শুরু করেন। আসলে যার কাছে যাচ্ছিলেন তিনিও একজন কবিরাজ ছিলেন। এই দুইজন, আনোয়ার ভাইয়ের বাবা এবং ওই কবিরাজ, দুজন বন্ধু ছিলেন। এদিকে আনোয়ার ভাই এবং আশিক ভাই তারা যাত্রা শুরু করে। এখানে বলে রাখা ভালো যে দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব ছিল 2 কিলোমিটার, এবং প্রতিমধ্যে একটি ছোট্ট নদী পড়ে, যে নদীটি পার হতে 10 মিনিটের মতো লাগে নৌকায় পার হতে। সেখানে ইঞ্জিন চালিত নৌকা ছিল না, মানে খেয়া নৌকা আর কি, যেটা আপনার বৈঠা দিয়ে মানে আপনাকে নদী পার হতে হবে। তো ওনারা চিন্তা করেন যে মাগরিবের নামাজটা আমরা ওই জায়গায় গিয়ে পড়বো, ওই কবিরাজের বাড়ির ওখানে গিয়ে পড়বো। তো এই জন্য ওনারা তাড়াতাড়ি পা চালানো শুরু করেন। পা চালাতে চালাতে যখন নদীর কাছে চলে আসেন, নদীতে অসংখ্য নৌকা ছিল, একটি নৌকায় ওনারা পার হয়ে যান। পার হয়ে মাগরিবের আজানের আগেই ওনারা ওই কবিরাজের বাড়িতে পৌঁছে যান, এবং কবিরাজ বাড়িতেই ছিল। মাগরিবের নামাজের পর কবিরাজের সাথে কথা হয়। কবিরাজ বলেন যে, তোমার বাবা আসলেন না? তখন আনোয়ার ভাই বলেন যে, বাবা তো একটু অসুস্থ, এই জন্য আসেন নাই, আমাকে পাঠিয়েছেন। তখন কবিরাজের কপালে একটি চিন্তার ভাঁজ পড়ে। বলেন যে, তোমার বাবা তোমাদেরকে পাঠালেন, কিন্তু এটা কি ঠিক হলো? তোমাদেরকে এই জিনিসটা দেয়া ঠিক হবে কিনা আমি ভাবছি। তখন আনোয়ার ভাই বললো যে, কোনো সমস্যা নেই, আমার সাথে আমার বন্ধু আছে, আমি তো একা না, আমরা দুজন আছি, আপনি নির্দ্বিধায় আমাদেরকে দিয়ে দিতে পারেন। তখন আনোয়ার ভাইয়ের সাথে থাকা মোবাইলে
তিনি আনোয়ার ভাইয়ের বাবার সাথে ফোনে কথা বলেন। তখন তার বাবা বলেন যে ওদেরকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ওনাদের কাছে আনোয়ার ভাই এবং আশিক ভাই দুজনের কাছে বাটনওয়ালা ফোন ছিল। তখন কিন্তু স্মার্টফোন এতটা আসেনি, 2006 সালের দিকে এতটা মানে স্মার্টফোনের প্রচলন হয়নি। ওনার কাছে বাটনওয়ালা ফোন ছিল এবং ফোন ফুল চার্জ ছিল। ফুল চার্জ দিয়ে ওনারা নিয়ে গেছেন, যদি যেহেতু পথে যাবে আবার ফিরবে, মোবাইলে চার্জ এই জন্য ভালো করে দিয়ে নিয়ে গিয়েছিলেন। কবিরাজ বলেন তোমরা ঈশান নামাজ পর্যন্ত ওয়েট করো, ঈশান নামাজের পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করে তারপরে ওই জিনিসটা তোমাদেরকে দিব, তোমরা তখন চলে যাও। বলে আচ্ছা ঠিক আছে। তখন ঈশান নামাজ পর্যন্ত গল্প গুজব করে কাটিয়ে দেয় আনোয়ার ভাই এবং আশিক ভাই। ঈশান নামাজের পরে তারা ঈশার নামাজ একসাথে আদায় করে এবং আদায় করার পর কবিরাজ তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়ার পরে একটি ছোট্ট পুটলি আনোয়ার ভাইয়ের হাতে দেন এবং হাতে দিয়ে বলেন, আনোয়ার এই জিনিসটা দিচ্ছি, কখনোই কৌতূহল হয়ে এই জিনিসটা খুলে দেখো না, যাই হোক না কেন এই জিনিসটার সাথে যাই ঘটুক না কেন কখনো কৌতূহল হয়ে খুলে দেখো না। আর রাস্তায় যাই ঘুরুক না কেন বাসায় চলে যাওয়ার চেষ্টা করো। এই জিনিসটা কারো কথা শুনে কাউকে দিয়ে দিও না, তাহলে আরো বিপদ হবে। তো কবিরাজকে সালাম জানিয়ে আনোয়ার ভাই এবং আশিক ভাই তারা বাড়ির পথে যাত্রা শুরু করেন। কিছুদিন আসার পরেই সেই ছোট্ট নদীটি পড়ে, কিন্তু রাত একটু বেশি হয়ে যাওয়ার কারণে নদীতে কোনো নৌকা ছিল না। তখন তারা চিন্তা করে যে নৌকা এখন কোথায় পাই, কিভাবে পার হব। হঠাৎ করে যে জায়গায় নৌকা ছিল না সেই জায়গায় একটি নৌকা তারা দেখে। ওরা দুজন অবাক হন, কি ব্যাপার, এই নৌকা কোথা থেকে এলো, একটু আগে তো এখানে নৌকা ছিল না। তারা আরো একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেন, নৌকার মাঝি নৌকার ঠিক মাথার দিকে বসে আছে, মানে পেছন দিকে, যেদিকে ঘাট সেদিকে না, মাথার দিকে বসে আছে, পিঠটা পেছনের দিকে, তার মানে তার চেহারা দেখা যাচ্ছে না। নৌকার কাছে গিয়ে আশিক ভাই এবং আনোয়ার ভাই বলেন যে ভাই যাবেন? তখন উনি বলেন যে উঠে পড়েন। তারা দুজনই উঠে পড়ে। উঠে পড়ার সাথে সাথে নৌকায় একটা ঝাঁকুনি লাগে, মনে হয় সামনে থেকে কিছু একটা ধাক্কা লেগেছে। নৌকার মাঝি বলে আপনারা দুজন নামেন। ওরা দুজন তো খুবই অবাক হন যে কি ব্যাপার, উঠে সময় পেলাম না, আমাদেরকে নামতে বলছে কেন। তখন এই নামতে বলার কারণটা যখন মাঝির কাছে জিজ্ঞেস করে, তো মাঝি ওই পিঠ পেছনের দিকে, চেহারা দেখায় না, বলে যে আপনাদের কি চোখ নাই, দেখেন না যে নৌকা নদী পার হয়ে গেছে। তখন ওই দুজন ভালো করে তাকিয়ে দেখে, আসলে সত্যিই তো আমরা তো নদী পার হয়ে গেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব, মাত্র কয়েক মুহূর্তে কিভাবে আমরা নদী পার হলাম, এটা ওনাদের কাছে বিশ্বাসই হচ্ছিল না। ওনারা পেছন দিকে তাকিয়ে দেখে আসলেই পেছনের দিকে যে ঘাটটা ওনারা রেখে এসেছে সেই ঘাটটা ওনাদের পরিচিত, ঠিক ঘাটের সেই যে গাছ আছে, ঘাটের একটু দূরে যে বাড়ি আছে সেই বাড়িতে মিটমিট করে আলো জ্বলছে, আসলেই তো ওনার নদী পার হয়ে গেছে। ওনাদের কাছে খুব অবাক লাগে। অবাক লাগার পর ওনারা মাঝিকে বলেন যে আপনার পারিশ্রমিকটা নেন, কিন্তু মাঝি কোনো পারিশ্রমিক নেয় না। একটি গামছার মতো কিছু দিয়ে মাঝির মুখটা ঢাকা ছিল, এই জন্য মাঝির মুখটাও তারা দেখতে পায়নি। মাঝি কোনো টাকা নেয় না, বরঞ্চ মাঝি এই দুইজনের সাথে খারাপ ব্যবহার করে। মাঝির প্রতি অত্যন্ত বিরক্ত হয় আনোয়ার ভাই ও আশিক ভাই দুইজনই। তারা ওখান থেকে হাঁটা শুরু করে গ্রামের দিকে। কিছু দূর আসার পরে হঠাৎ করে সাদা আলখেল্লা পরা একজন বৃদ্ধ লোকের সাথে আনোয়ার ভাই এবং আশিক ভাই দেখা হয়। বৃদ্ধ লোক নিজেই সালাম দেন, সালাম দিয়ে বলেন তোমরা কোথায় যাচ্ছ? তখন আনোয়ার ভাই বলে যে আমার বাড়িতে পাশের গ্রামেই, আমি সেখানে যাচ্ছি। বলে তোমার হাতে ওটা কি? আনোয়ার ভাই বলে যে এটা আমার বাবার কাছে দিতে হবে, আমি জানি না এর মধ্যে কি আছে। বলে তোমার তো জানা উচিত ছিল এর মধ্যে কি আছে। তো আনোয়ার ভাই ওনার কথা একটু বিরক্ত হয় যে চিনি না জানি না হঠাৎ করে এই ধরনের কথা বলে। তো উনি বলে যে আমার এটা জানার কোনো প্রয়োজন নাই, আমার আগ্রহও নাই, এটা আমি আমার বাবার কাছে দিয়ে দিব। তখন ওই মুরব্বী বলে এটা তোমরা নিয়ে যেও না, এটা নদীতে ফেলে দাও। তো ওনার এই কথা শুনে আনোয়ার ভাই খুব বিরক্ত হয়, বলে চিনি না জানি না হঠাৎ করে সেই ধরনের কথা জিজ্ঞেস করছে, আবার বলে এটা নদীতে ফেলে দাও। উনি সাফ সাফ উত্তর দিয়ে দেন যে এটা নদীতে ফেলবো না, আপনার কথায় কেন ফেলবো, এটা আমি আমার বাবার কাছে দিয়ে দিব। এই কথা বলে ওনারা আবার হাঁটা শুরু করে। পেছন থেকে ওই মুরব্বী বারবার বলছে এটা নিয়ে যেও না, তোমাদের কিন্তু সামনে বিপদ হবে।
আনোয়ার ভাই এই কথায় কোনো ভ্রুক্ষেপই করে না, কিন্তু আশিক ভাই উনি আনোয়ার ভাইকে বলছে, জানোয়ার আসলে কি জিনিসটা নিয়ে যাওয়া ঠিক হচ্ছে, কোনো বিপদ তো হতেও পারে। তা আনোয়ার ভাই বলে যে ধুর, এসব কথায় কোনো পাত্তা দিস না, চল। তো ওনারা হাঁটা শুরু করে। ওনারা যখন হাঁটছিলেন, ওনাদের সাথে থাকা যেই মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনে থাকা টর্চ লাইট জ্বালিয়ে ওনারা হাঁটছিলেন। হঠাৎ দুজনের ফোন একই সাথে বন্ধ হয়ে যায় এবং ওনারা অনেক চেষ্টা করেন, কোনোভাবেই ওনারা ফোনটা অন করতে পারছিলেন না। এদিকে অন্ধকার, মোটামুটি চাঁদের আলো, হালকা হালকা চাঁদের আলো ছিল। এই হালকা চাঁদের আলোতে যতটুকু পথ দেখা যায় ওনারা হাঁটা শুরু করেন। বেশ খানিকক্ষণ হাঁটার পরে হঠাৎ করে ওনারা উপলব্ধি করেন যে ওনারা পথ ভুল করে একটি শ্মশানের এরিয়ায় ঢুকে পড়েছেন। ওনারা চিন্তা করেন যে কি ব্যাপার, পথ ভুল করে এভাবে শ্মশানের এরিয়ায় ঢুকে পড়লাম, এত বড় ভুল কিভাবে হলো? কারণ আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছি সেখান থেকে হিন্দু সম্প্রদায়ের এরিয়াটা বেশ দূরে এবং সেই এরিয়া থেকে আবার শ্মশান আরো দূরে। আমরা এত দ্রুত কিভাবে শ্মশান এরিয়ায় চলে আসলাম? কেনই বা মোবাইল ফোন চার্জ থাকার পরেও বন্ধ হয়ে গেল? দুজনেরটা একসাথে কেন সেটা অন হচ্ছে না? ওনারা বুঝতে পারেন যে ওনাদের সাথে কোনো ঘটনা ঘটছে, কারণ নদী থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ওনারা শ্মশান থেকে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরেও ওনারা ওই শ্মশান এরিয়া থেকে বের হতে পারছিলেন না। হঠাৎ করে সেই মুরব্বিটা আবার ওনাদের সামনে চলে আসে, এসে বলে, আনোয়ার, তোমাদেরকে বারবার বলেছিলাম তোমরা এই জিনিসটা রেখে যাও, আমার কথা শুনলে না। আনোয়ার ভাই তখন ফিল করেন ওনার হাতে থাকা জিনিসটা আগের থেকে বেশ ভারী হয়ে গেছে এবং মনে হচ্ছে ওর ভেতর থেকে কোনো জিনিস নড়াচড়া করছে, মনে হচ্ছে ওখানে কোনো প্রাণী, জীবন্ত প্রাণী আছে এটার মধ্যে, নড়াচড়া করছে। কিন্তু এতক্ষণ তো এরকম মনে হয়নি, এখন কেন মনে হচ্ছে? আনোয়ার ভাই ভয় পান, কিন্তু উনি ওনার সংকল্পে দৃঢ় থাকেন। উনি বলেন, আমি এটা আমার বাবার কাছে অবশ্যই পৌঁছে দেবো, আপনার কথায় এটা আমি কোনোভাবেই কোথাও রেখে যাব না। আশিক ভাই তখন মারাত্মক ভয় পান। আশিক ভাই বারবার আনোয়ারকে বলেন, জানোয়ার, এটা রেখে দে, রেখে দে, এত বড় ঝামেলা করার দরকার নাই, রেখে দে, এটা ওনাকে দিয়ে দে। তখন আনোয়ার ভাই বলেন, না, আমি এটা দেবই না। আনোয়ার ভাই খুবই একগুঁয়ে আচরণ করেন, যেটা উনি কোনোভাবেই দেবেন না। যখন উনি ফাইনালি ওই জুব্বা পরা, আলখেল্লা পরা ওই মুরব্বীকে বলেন যে কোনোভাবে দেবেন না, হঠাৎ করে আনোয়ার ভাই এবং আশিক ভাই দুইজনই উপলব্ধি করতে পারেন যে ওনাদের পা মনে হচ্ছে মাটিতে আটকে গেছে, কিছুতেই ওনারা পা সরাতে পারছেন না, মনে হচ্ছে পা অবশ হয়ে গেছে। আশিক ভাই তখনও আনোয়ার ভাইকে বলছেন, আনোয়ার, এটা রেখে দে। তখন আনোয়ার ভাই, ওনার মনে হয়েছে যে আসলে আমরা বড় বিপদে পড়ে গেছি, এটা নিয়ে হয়তো বা যাওয়াটা আর পসিবল হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওনার হাতে থাকা ওই জিনিসটা উনি আর রাখতে পারছিলেন না, মনে হচ্ছে যে ওটা হাতের সাথে লেগে গেছে, উনি কিছুতেই মাটিতে সেটা রাখতে পারছিলেন না, ওনারা ছোড়াতে পারছিলেন না। এবং আরো অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হলো, আনোয়ার ভাই আশিক ভাইকে বলে, আশিক, আমি মনে হয় মাটির নিচে ঢুকে যাচ্ছি, আমি মনে হয় মাটির নিচে ঢুকে যাচ্ছি, কে যেন আমাকে মাটির নিচ থেকে টানছে। আশিক ভাই তাকে হাত ধরে অনেক চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। আশিক ভাইয়ের সামনে আনোয়ার ভাইকে মাটির নিচে নিয়ে যাওয়া হয়। এরপরে আশিক ভাইয়ের আর কিছু মনে নেই। আশিক ভাই সকালে যখন জ্ঞান ফেরে তখন দেখে ওই পুটলিটা আশিক ভাইয়ের হাতে। সকাল হয়ে গেছে, আনোয়ার ভাইকে ডাকাডাকি করে, কোথাও খুঁজে পাওয়া যায় না। পুটলিটি নিয়ে দ্রুত আনোয়ার ভাইয়ের বাড়িতে ফিরে যান। যাওয়ার পরে আনোয়ার ভাইয়ের বাবাকে যখন এই বিষয়টা বলতে যাবেন, তার আগেই দেখেন আনোয়ার ভাইয়ের বাবা বেশ উদ্বিগ্ন। তখন আনোয়ার ভাইয়ের বাবা বলেন যে, তোমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে আমি তোমাদেরকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কি হয়েছে বলো তো? আশিক ভাই সব ঘটনা খুলে বলেন। ঘটনা খুলে বলার সাথে সাথে আনোয়ার ভাইয়ের বাবা কান্নায় ভেঙে পড়েন,
বলে আমার আশিক আর নাই, আশিককে ওরা মেরে ফেলেছে। তুমি বেঁচে গেছো শুধু একমাত্র কারণ, সেটা হলো তুমি বলেছিলে যে এই পুটলিটা নিয়ে যাওয়ার দরকার নেই, এই কারণেই ওরা তোমার কোনো ক্ষতি করেনি। আশিক ভাই জিজ্ঞেস করে আনোয়ার ভাইয়ের বাবাকে, আসলে এই পুটলির মধ্যে কি আছে যার কারণে এত ঘটনা? তখন আশিক ভাই কাছে আনোয়ার ভাইয়ের বাবা বলেন, তোমরা প্রতিমধ্যে যে মুরব্বীর সাথে মানে সাক্ষাৎ করেছিলে বা তার সাথে দেখা হয়েছিল, এই পুটলির মধ্যে ওই মুরব্বীর একটি কাটা আঙ্গুল, যে আঙ্গুলের সাথে একটি আংটি রয়েছে, তার মাথার চুল এবং দাড়ির অংশ বিশেষ রয়েছে। তখন আনোয়ার ভাইয়ের বাবা বলেন, এটি ছিল একটি জিন, এবং জিনের এই জিনিসটাই ছিল, এই জিনিসগুলোই ছিল হচ্ছে পুটলির ভিতরে। তো আনোয়ারের উচিত ছিল এত বিপদ দেখে শুরুতেই এই জিনিসগুলো দিয়ে দেয়া, তাহলে হয়তো বসে বেঁচে যেত। আনোয়ার ভুল করেছে। আশিক ভাই প্রিয় বন্ধুকে হারিয়ে অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন এবং এখনো পর্যন্ত বন্ধুর হারানোর এই বিয়োগ বেদনা উনি বয়ে বেড়াচ্ছেন। এই ঘটনাটি সাগর দেওয়ান ভাইয়ের কাছে আশিক ভাই শেয়ার করেছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী সাগর দেওয়ান ভাই। এবার আশিক ভাইয়ের দাদা এবং তার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি পাঠিয়েছেন। ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এমন ঘটনা সচরাচর আসলে পাওয়া যায় না। আশা করি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় অনেক আগে, 1950 সালের দিকে। আশিক ভাইয়ের দাদা, তার নাম ছিল সরফরাজ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল শাহনেওয়াজ। সরফরাজ এবং শাহনেওয়াজ দুইজন একত্রে রাত্রে তাদের বাড়ির পাশে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে যেতেন। এটা শখের বসে মাছ ধরতেন, রাত জেগে মাছ ধরতেন। সকালবেলা সেই মাছ পরিবারের জন্য কিছু রাখতেন, আর যদি এক্সট্রা থাকতো তাহলে সেটা বিক্রি করে দিতেন। তো একদিন সরফরাজ, মানে যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু ওই দিন মাছ ধরতে যাওয়ার কথা ছিল দুই ভাইয়ের একসাথে। শাহনেওয়াজ এসে বড় ভাইকে যখন বলে, তখন বড় ভাই নিজের অসুস্থতার কথা জানান এবং তাকে সরফরাজকে বলেন যেন সরফরাজও আজকে মাছ ধরতে না যায়। ওই দিন ছিল আবার পূর্ণিমা। পূর্ণিমাতে নদীতে নাকি ভালো মাছ পাওয়া যায়। তো সরফরাজ কিছুতেই থেকে যেতে রাজি হলেন না। বললেন যে ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি একাই মাছ ধরতে যাব। কিন্তু শাহনেওয়াজ উনি বলছেন, মানে সরফরাজকে যখন এটা বললেন শাহনেওয়াজ, তখন সরফরাজ যিনি আশিক ভাই দাদা, তিনি বললেন না, তুমি একা যাইবা, কোনো সমস্যা যদি হয়। তখন সরফরাজদের এই কথা শুনে শাহনেওয়াজ বললেন যে না, আমি দোয়া কালাম জানি, আমার তেমন কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, শাহনেওয়াজ উনি মাছ ধরতে চলে গেলেন। নদীটার কথা একটু বলে রাখি। নদীটা ছোট্ট নদী, এপাশ থেকে ওপাশ নৌকা চালিয়ে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, এবং চাঁদের আলোতেও এপার থেকে ওপার স্পষ্ট দেখা যায়। অনেকেই নদীতে মাছ ধরতে আসেন রাতের বেলা, একটু দূরে দূরে তারা জাল পাতেন। তো সেই দিনও যেহেতু পূর্ণিমা ছিল, বেশ অনেকেই মাছ ধরতে এসেছেন। বেশ দূরে দূরে নৌকাগুলো আছে, নৌকাতে আলো জ্বলছিল। শাহনেওয়াজও উনি মাছ ধরছেন। মাছ ধরতে ধরতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন, চারদিকে যে কি হচ্ছে উনি কিছুই বুঝতে পারেননি। একসময় হঠাৎ উনি ফিল করেন নৌকাটা অস্বাভাবিক রকমের দুলছে।
উনি চারদিকে তাকিয়ে দেখেন বড় বড় ঢেউ আর অথই পানি। চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। সরফরাজ ভাই উনি তো সাথে নাই যেহেতু, এজন্য শাহনেওয়াজ ওই সময়ে ভয় পেয়ে যান, কি ব্যাপার, কোথায় আসলাম। তখন দ্রুত উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং নৌকাতে ফু দিয়ে নৌকা বন্ধ করে ফেলেন। শাহনেওয়াজ যখনই নৌকাটা বন্ধ করে ফেলেছে, গম্ভীর শব্দে একটি কণ্ঠস্বর তার কানে ভেসে আসে যে, কিরে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে কিছুই দিবি না? শাহনেওয়াজ ভাবে, কি ব্যাপার, কথা বলে উঠলো কে? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মাছ টাছ ধরেছে, সে কানে ভুল শুনছে। আর আশেপাশে যে অথই পানি দেখছে এটাও মনে হয় ভুল, সে ওই নদীতেই আছে, যেহেতু সে নৌকা চালাই নাই, বইটা তেমন ভাবে সে বায় নাই, সুতরাং এত দূরে সে কিভাবে আসবে? এত দূরে আসার তো কোনো সম্ভাবনাই নাই। সুতরাং এই সবগুলো তার চোখের ভ্রম হচ্ছে এবং কানের সে ভুল শুনছে। এরপর আবারও একই কণ্ঠস্বর ভেসে ওঠে এবং শাহনেওয়াজ শুনতে থাকেন, কিরে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে দিবি না? তখন শাহনেওয়াজ সত্যি সত্যি ভয় পেয়ে যান। তিনি সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে যে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন, কারণ চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা দেখা যাচ্ছে না। উনি নৌকা বেয়ে কোথায় যাবেন? তারপরও উনি চেষ্টা করতে থাকেন যে কোনো একদিকে যাওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, নৌকা 1 ইঞ্চিও সেখান থেকে আগাতে পারে না তারা। শাহনেওয়াজ যখন আপ্রাণ চেষ্টা করছে, তখন হঠাৎ শাহনেওয়াজ দেখতে পায় নৌকার চতুর্দিকে বেশ কিছু মানুষের মতো মাথা, কিন্তু সেই মাথাগুলো আকারে বেশ বড়, সেগুলো নৌকা চতুর্দিকে ভেসে ওঠে। একজন কথা বলছে শাহনেওয়াজের সাথে, বলছে, নৌকাটা তো তুই বন্ধ করে দিবি, আমাদেরকে মাছ দে, আমরাও মাছ খাই, তোর ভালো হবে। তখন শাহনেওয়াজ বলছে, না, আমি এত কষ্ট করে মাছ ধরি, তোমাকে কেন মাছ দিব? ওদের সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে। শাহনেওয়াজ দেখে যে নৌকার চতুর্দিকে 12টি মাথা, তার মানে 12টা জিনের একটি দল সেখানে আছে। তখন জিনদের যে সর্দার, সে শাহনেওয়াজকে বলে, তুই তো আজকে মারা যাবি, তোকে আমরা ছাড়বো না। তখন শাহনেওয়াজ বলে যে, ওরে আহম্মক, তুই কি ভুলে গেছিস একটু পরেই ফজরের আজান হবে? তখন তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই তো এখান থেকে চলে যেতে বাধ্য। তখন ওই জিনের সর্দার রাগ করে বলে ওঠে যে, ফজরের আজান হলেও তোকে এমন ভাবে অদৃশ্য করে এখানে রেখে দেব যে এখান দিয়ে যত লোকই যাক না কেন কেউ তোকে দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পাবি। তখন শাহনেওয়াজ আরো ভয় পায় যে আসলেই তো এদের সাথে ঝামেলা করে পারা যাবে না। তখন শাহনেওয়াজের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। শাহনেওয়াজের বাবার কাছ থেকে শেখা একটি দোয়া পড়ে তার মাথায় থাকা পাগড়িতে একটি গিট দিয়ে এই 12 জনের মধ্যে একটি জিনকে সে আটকে ফেলে। ওদিকে জিনের সর্দার তার সাথে তো হম্বিতম্বি করছে যে তোকে তো মেরে ফেলবো। তখন শাহনেওয়াজ বলে, তুই তোর দলের সদস্যদের একটু গুনে দেখ তো তোরা কয়জন? তখন সর্দার বলে 12 জন। বলে আবার গুন। তো সর্দার গুনে দেখে একজন কম। তখন শাহনেওয়াজ বলে,
এই একজনকে আমি আটকে ফেলেছি, আমাকে ভালোই ভালোই বাড়িতে পৌঁছে দে, মানে বাড়ির পাশে কাছে যে ঘাট আছে সেখানে পৌঁছে দে, না হলে একে আমি ছাড়বো না। তখন জিনদের সর্দার বলে যে না, তুই ওকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ শর্ত দেয় যে যদি সে সহি সালামতে পৌঁছে দেয় তাকে তার বাড়ির কাছে ঘাটে, তাহলে ওই জিনকে সে ছেড়ে দেবে। তখন সর্দার বলে ঠিক আছে, যেহেতু তুই প্রতিশ্রুতি দিলি আমাদেরকে যে ওকে ছেড়ে দিবি, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখবো, তোকে তোর বাড়ির ঘাটে পৌঁছে দিচ্ছি, কিন্তু কথার জন্য কোনো হেরফের না হয়, আমাদের দলের এই সদস্যকে তোকে ছেড়ে দিতে হবে। তখন শাহনেওয়াজ কথা দেন যে হ্যাঁ, আমি ঘাটে পৌঁছানোর পর একে ছেড়ে দেব। তখন ওই জিনের সর্দার শাহনেওয়াজকে বলে যে তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরে শুধু একটু শো শো শব্দ শাহনেওয়াজের কানে এসেছিল। কয়েক মুহূর্ত পরেই শাহনেওয়াজকে ওই জিনের সর্দার বলে এবার চোখ খোল। শাহনেওয়াজ চোখ খুলে দেখে যে সে তার বাড়ির কাছে যেই ঘাটটা, নদীর ঘাট, সেখানে নৌকা সহ সে চলে এসেছে। ফজরের আজান দিবে দিবে ভাব। তখন জিনের সর্দার বলে এবার আমার দলের এই সদস্যকে তুই ছেড়ে দে। ওই সময় শাহনেওয়াজের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। সে তখন জিনের সর্দারকে বলে যে না, এই সদস্যকে আমি ছাড়বো না, একে আমি আমার কাছে রেখে দেব, একে দিয়ে আমি কাজ করাবো, আমার যখন মনের ইচ্ছা করবে তখন আমি ছেড়ে দেব। তখন জিনের সর্দার বলে যে তুই তো প্রতিশ্রুতি দিয়েছিলি আমাদেরকে, দেখে ছেড়ে দিবি, আমরা তো আমাদের প্রতিশ্রুতি রেখেছি, তোর তো ক্ষতি করি নাই, তাহলে তুই কেন আমার দলের এই সদস্যকে ছাড়বি না? বলে না, আমি ছাড়বো না, আমি আমার প্রতিশ্রুতি রাখলাম না, একে দিয়ে আমি কাজ করাবো। তখন জিনের সর্দার বলে তুই কিন্তু কাজটি ভালো করলি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা কিন্তু মোটেই উচিত নয়। আমরা জিন হয়ে তোর সাথে প্রতিশ্রুতি রক্ষা করলাম, আর তুই আশরাফুল মাখলুকাত হয়ে তুই প্রতিশ্রুতি ভঙ্গ করলি। তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, ভঙ্গ করলাম, একে দিয়ে আমি কাজ করাবো। আসলে শাহনেওয়াজের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছিল। সে চিন্তা করেছিল যেহেতু একে আটকে ফেলেছি, একে দিয়ে আমি কাজ করাবো, এমন একটি প্ল্যান তার মাথায় কাজ করে। কিন্তু আসলে তার এই প্ল্যানটা মোটেও ভালো ছিল না। যাই হোক, শাহনেওয়াজ বাড়িতে চলে আসেন। চলে আসার পর শাহনেওয়াজ চিন্তা করে যে বড় ভাইকে বিষয়টা বলবো, তিনি কি মনে করবেন। তখন বড় ভাইকে উনি কিছু বলেন না, বরং বড় ভাইকে গিয়ে, মানে বড় ভাই যিনি সরফরাজ, যিনি আশিক ভাই দাদা, তাকে গিয়ে বলেন যে বড় ভাই, তোমার কষ্ট করে রাতের বেলা মাছ ধরতে যাওয়ার দরকার নাই, আমি একাই মাছ ধরবো, কোনো সমস্যা নেই, তুমি বাসায় থাকো। তো বড় ভাই বলে যে কি ব্যাপার, আমরা একসাথে মাছ ধরতাম, তুমি আবার কেন একা একা মাছ ধরতে চাচ্ছ? তখন বলে যে না, আমি একাই মাছ ধরবো, তুমি দেখবা যে অনেক মাছ পাচ্ছি আমি। তো বড় ভাই আসলে শুরুর দিকে কিছু মানে বুঝতে পারে নাই। উনি বলে যে ঠিক আছে, তুমি যদি একা মাছ ধরো ধরো, আমার কোনো সমস্যা নেই। এখন প্রতিদিন শাহনেওয়াজ যে কাজটি করেন সেটা হচ্ছে ওনার মাথার ওই পাগড়িটা উনি সাথে নিয়ে যান, বিশেষ ওই পাগড়িটা যেটাতে একটি গিট দিয়ে, দোয়াপুর একটি গিট দিয়ে একটি জিনকে উনি আটকে ফেলেছিলেন। উনি যখনই নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন, তখনই ওই 12টা জিনের যেই দলটা ছিল তার মধ্যে একটা তো বন্দী ছিল, আর ওই যে সর্দার সহ আরো 10 জন, মানে মোট 11 জন, তারা ওই নৌকার কাছে এসে হাজির হতো। এসে বলতো যে শাহনেওয়াজ, আমাদের দলের এই সদস্যকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বলতো যে ঠিক আছে, তাহলে আমাকে মাছ ধরে দে, তাহলে বিবেচনা করব। তখন কি করতো যে ওই জিনেরা তাদেরকে, মানে শাহনেওয়াজকে মাছ ধরে দিত, মানে এত পরিমাণে দিত না যাতে করে মানুষের মনে সন্দেহ হতে পারে, মোটামুটি ভালো মাছ ধরে দিত। এখন
শাহনেওয়াজের বড় ভাই সরফরাজ উনি দেখে কি ব্যাপার, শাহনেওয়াজ তো ভালোই মাছ ধরতে পারে একা একা গিয়ে, তা আমি আর না যাই। এদিকে শাহনেওয়াজও বড় ভাইকে বলে যে ভাই তোমার যাওয়ার দরকার নেই। এই জন্য আসলে সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শাহনেওয়াজের সাথে ওইভাবে মাছ ধরতে যাওয়ার আর ইচ্ছা পোষণ করেন। কিন্তু কেন যেন সরফরাজের মনে একটি সন্দেহ জাগে যে কি ব্যাপার, আসলে কি ঘটছে, শাহনেওয়াজ এত মাছ কিভাবে পায়। কিন্তু আসলে শাহনেওয়াজ যে জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এটি তিনি বুঝতে পারেন নাই। একদিন সরফরাজ শাহনেওয়াজকে খুব ভালো করে ধরে যে কি ব্যাপার, সত্যি করে বলতো আসলে ঘটনা কি, আমি মাছ ধরতে যাওয়ার কথা বললেই আমাকে সাথে নিস না, অবশ্য ভালোই মাছ পাচ্ছিস, ঘটনা কি। তখন শাহনেওয়াজ সব ঘটনা খুলে বলে। খুলে বলার সাথে সাথে সরফরাজ খুবই ভয় পান, বলে তুই কাজটা মোটেও ভালো করিস নাই, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা এটা কিন্তু উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা, একটা জিনকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, তারা তো তোকে পৌঁছে দিয়েছিল, তারপরে উচিত ছিল তাকে ছেড়ে দেয়া। এখন তো এরা যে কোনো ভাবে তোর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এখন কি হবে, তো তুই এই জিনটাকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বড় ভাইকে প্রতিশ্রুতি দেয় যে সেই জিনটাকে সে ছেড়ে দেবে। কিন্তু আসলে এই প্রতিদিন এত মাছ পাওয়ার একটা নেশা আর জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়ার একটা অভ্যাস, এই মানে এইভাবে টানা কয়েক মাস হওয়ার কারণে ওনার মধ্যে এক ধরনের একটা অলসতা এবং এক ধরনের অদ্ভুত মজা উনি পেয়ে গিয়েছিলেন। উনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে মজা পেতেন। একদিন উনি মাছ ধরতে গেছে, সেই দিনটিও কোনো কারণে পূর্ণিমার দিন পড়ে গেছে। মাছ ধরতে যাওয়ার পর তখন দেখে হঠাৎ করে যে 11টি মাথা আবার ভেসে উঠেছে। জিনদের সর্দার বলে, কি শাহনেওয়াজ, কেমন আছিস? শাহনেওয়াজ সে স্বাভাবিকভাবেই চিন্তা করে যে জিনরা তো আমার কাছে একটু দায় টাকা আছে, তো এত ভদ্রভাবে উত্তর দেওয়ার খুব দরকার নেই। তো সে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে জবাব দেয়। তখন জিনের সর্দার বলে, শাহনেওয়াজ তোর পাগড়িটা কোথায়, যে পাগড়িটা প্রতিদিন পরে আসত? তো শাহনেওয়াজ বলে, কেন, মাথায় তো আছে। তাই বলে শাহনেওয়াজ যখনই মাথায় হাত দিয়েছে তখনই শাহনেওয়াজের সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে। শাহনেওয়াজ দেখে ওই দিন ভুল করে সে বাসায় থাকা অন্য একটি পাগড়ি পরে চলে এসেছে, এবং যে পাগড়িতে গিট দিয়ে জিনটাকে আটকে রেখেছিল এই পাগড়িটি সে আর ওই দিন নিয়ে আসে না, যেটা প্রতিদিন মাছ ধরার সময় সে নিয়ে যেত। শাহনেওয়াজ প্রচন্ড ভয় পায়, এবং এতটা ভয় পায় যে সে আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া কোনোটাই ভয়ে পড়তে পারছিল না, মানে সে ভয়ে সবকিছু ভুলে গেছে। তখন জিন বলেছিল যে এতদিন আমাদের সাথে প্রতারণা করে অনেক কাজ তো করিয়ে নিলি, এই কাজগুলো যে অন্যায় এটা তুই কি মানিস? তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, কাজটা আমার উচিত হয় নাই। তখন বলে যে তোকে আমরা এমন ভাবে মারবো যে তোর গ্রামের সবার জন্য তুই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবি। এই ঘটনা বলার পর লিসেনার্স, আশিক ভাই যিনি এই গল্পটি সাগর দেওয়ান ভাইয়ের কাছে বলেছিলেন, তিনি বেশ কান্নাকাটি করেন, কারণ এটা খুবই একটা প্যাথেটিক বিষয়। এখন বলতে পারেন যে যেহেতু শাহনেওয়াজ মারা গেলেন, ঘটনাটি আসলে কে পরবর্তী ঘটনাটা আমাদের কাছে এনে দিল, এটি বলছি প্রিয় লিসেনার্স। আসলে পরের দিন তার যে বড় ভাই সরফরাজ, উনি দেখেন যে শাহনেওয়াজ বাড়িতে ফেরে। উনি চিন্তায় পড়ে যান, কারণ উনি তো জানতেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে।
শাহনেওয়াজ যদি প্রতিশ্রুতি মানে যেহেতু রক্ষা করে নাই জিনদের সাথে, তো উনি সকালবেলায় অন্য যারা মাঝি মাল্লা যারা আছে, যারা মাছ ধরতে গিয়েছিল জেলে, তাদের সাথে কথা বলা শুরু করে। তারা বলে, হ্যাঁ, সরফরাজ তো রাত্রেবেলা গিয়েছিল, কিন্তু তারপরে আমরা তাকে দেখি নাই। তখন গ্রামের সবাইকে এই ঘটনাটি খুলে বলে, মানে শাহনেওয়াজের কথা আর কি, সরফরাজ খুলে বলার পর সবাই মিলে শাহনেওয়াজকে খুঁজতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন একটি বিষয় সবাই লক্ষ্য করে। 4 দিনের মাথায় দেখা যায় নৌকার নৌকার তো 2টা মাথা থাকে, দুপাশে চোখা থাকে, তো একটা মাথা নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে আর আরেকটা মাথা নিচের দিকে। সবাই সেই নৌকার কাছে যায় এবং যখন সরফরাজকেও ডাকা হয়, আশিক ভাইয়ের দাদাকে, তখন বুঝতে পারেন এটি হচ্ছে তাদের সেই নৌকা, যে নৌকায় শাহনেওয়াজ মাছ ধরতে বের হয়েছিল। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার কি, যে নৌকার যেই দৈর্ঘ্য এবং নদীর যেই গভীরতা, নদীর গভীরতা কিন্তু আরো বেশি। নৌকাটা যদি খাড়া করে ডুবিয়ে দেয়া যায়, তারপরেও নদীর তলদেশে পৌঁছাবে না। কিন্তু কিভাবে এই নৌকাটা খাড়া ভাবে পানির মধ্যে ভেসে উঠেছে? সবাই নৌকাটা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই ফিল করে এই নৌকাটি শক্ত হয়ে আছে, মনে হচ্ছে নৌকার অপর মাথা মাটির মধ্যে গেড়ে দেয়া। কিন্তু নৌকা তো এত বড় নয়, আর এখানে গভীরতাও বেশি। যাই হোক, সবাই মিলে নৌকাটি টেনে ওঠানোর চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়। তখন চিন্তা করে সরফরাজ যিনি দাদা, উনি চিন্তা করে যে শাহনেওয়াজের দেহটা কোথায় গেল। তখন অন্য যারা জেলেরা আছে সবাই মিলে এবং সরফরাজ উনি নিজেও ডুব দিয়ে খোঁজার চেষ্টা করে শাহনেওয়াজের দেহটা কোথায়। সবাই দেখে নৌকার একদম নিচের দিকে শাহনেওয়াজের মাথাটা নদীর তলদেশে মাটির মধ্যে ঢুকে আছে এবং দেহটাও উপরের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে, নৌকাটা এত বড় কেন, কিভাবে হলো? কারণ গভীরতা তো অনেক বেশি। যাই হোক, এই প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় নাই। সবাই অনেক চেষ্টা করেছে শাহনেওয়াজের দেহটা তোলার জন্য, কিন্তু বডিটা তুলতে পারলেও মাথাটা তুলতে পারেনি। কারণ হচ্ছে মাথাটা মাটির মধ্যে ছিল আর বডিটা উপরের দিকে ছিল। যখন টানা হেঁচড়া করে তখন তার বডিটাই মাথা থেকে খুলে চলে আসে, বডিটাই উপরে আনতে পারে, কিন্তু মাথাটা তুলতে পারেনি। তখন সারা গ্রামে শোকের ছায়া পড়ে যায়। শাহনেওয়াজকে মাথা ছাড়াই দাফন করা হয়। আরো অদ্ভুত ব্যাপার, মাসের পর মাস, বছরের পর বছর ওই নৌকা ওই রকমই ছিল। যখন বর্ষাকালে নদীর পানি অনেক বেড়ে যায়, নদীর পানি যেভাবে বাড়ে, নৌকার মাথাটাও সেই তালে তালে ঠিক ততটুকুই ভাসতে থাকে। নদীর পানি যদি 50 হাতও বাড়ে, ওই নৌকার মাথাটাও ঠিক উপরে সামান্য একটু অংশ দেখা যায়। তার মানে হচ্ছে যে নৌকাটি নদীর পানি বাড়ার সাথে সাথে সেটা ডুবে না। এটি একটি অদ্ভুত ব্যাপার ছিল। অনেকেই নৌকার, যখন বর্ষাকালে অনেক পানি হয়ে গেছে, অনেকেই চিন্তা করেছে তাহলে তো নৌকাটা মনে হয় মাটির থেকে ছুটে উপর দিকে ভেসে আছে। কিন্তু সেটাকে যখন নাড়ানোর চেষ্টা করছে, তখন তারা ফিল করেছে না, এই নৌকাটা এখনো মাটির ভিতরেই প্রথিত আছে। কিন্তু তাহলে বর্ষার পানি বাড়ার পরেও নৌকার মাথা কেন পানির উপরে দেখা যাচ্ছে? এভাবে অনেক দিন এরকমই ছিল। কোনো একটি খরার সময়
যখন নদীর পানি অনেক কমে যায়, তখন যত কমে যায় নৌকাটা ততটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। একসময় নদীর পানি যখন শুকিয়ে গিয়েছিল, সেই সাথে নৌকাটিও তলদেশের সাথে চিরতরে মিলিয়ে যায়। বেশ কয়েকজন গর্ত খুঁড়ে নৌকার অস্তিত্ব খোঁজার চেষ্টা করলেও এই নৌকার অস্তিত্ব আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর ওই দিন থেকে, যেই দিন থেকে শাহনেওয়াজ তার মৃত্যু হয়েছিল, ওই দিন থেকে সেই পাগড়ি, যে পাগড়িতে একটি জিনকে গিট দিয়ে আটকে রাখা হয়েছিল, ওই পাগড়িটা আর খুঁজে পাওয়া যায় নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আশিক ভাইয়ের পরিবারের সাথে এখনো কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলে। ওই জিনেরা এখনো আশিক ভাইয়ের পরিবারকে ছাড় দেয়নি। যখন আশিক ভাইয়ের এই যিনি দাদা আর কি, সরফরাজ, তার ছোট ভাই শাহনেওয়াজ মারা গেলেন, পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে যখন এই জিনদেরকে হাজির করা হয়েছিল, তখন ওই রাত্রে কি ঘটনা ঘটেছিল জিনরাই নিজের মুখে স্বীকার করেছিল। সেখান থেকেই আসলে ওই দিন শাহনেওয়াজদের মৃত্যু কিভাবে হয়েছিল সেটি জানা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি যদি কাউকে, সে হোক মানুষ বা হোক জিন, যদি দেয়া হয় তাহলে অবশ্যই সেটি রক্ষা করাটা দায়িত্ব হয়ে পড়ে। এই প্রতিশ্রুতি রক্ষা না করে শাহনেওয়াজের মনে যে দুষ্টু বুদ্ধি চলে এসেছিল, এটির খেসারত দিতে হয়েছে তার জীবন দিয়ে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন।